অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যাদের নামগুলো একটু মেনশন করব, কাইন্ডলি একটু আপনারা আনমিউট করবেন, আনমিউট করে কাইন্ডলি একটু আমাদের সঙ্গে কথা বলবেন। তো আমি যে একটা স্ক্রিন শেয়ার করেছি, আপনারা কি সকলে আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি, জি দেখতে জি পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। জি দেখতে আহ পাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমরা এখন তাহলে আমরা একটু মূলত পরিচয় পর্বটা একটু শেষ করি। তার মাঝে আমাদের স্যারও যুক্ত হয়ে যাবেন আমাদের সঙ্গে। আমি যাদের নামগুলো একটু মেনশন করছি, কাইন্ডলি একটু আপনারা আপনাদের মাইকটা আনমিউট করবেন, আনমিউট করে দেন আপনারা আমাদের সঙ্গে একটু কথা বলবেন। চলো তার চলো আহ, ভাই। তার আমি দাঁড়ান সন্দেহ। আমি সকলকে একটু রিকোয়েস্ট করব, আপনারা সকলে একটু মিউট অবস্থায় থেকে, যদি কারো কোনো কল বা আদার্স কোনো কথা বলার থেকে থাকে বাহিরে, সেমিনারের বাহিরে, তো কাইন্ডলি একটু মিউট করে কথা বলবেন, যেহেতু এটা একটা পাবলিক প্লেস এবং এখানে বেশ অনেকজন আস্তে আস্তে যুক্ত হচ্ছে। তাহলে অন্যরা কিছুটা বোর হয়ে যাবে এবং দেখা যাচ্ছে আমরা যে লক্ষ্যে আজকে সেমিনারটিতে যুক্ত হয়েছি, সেই লক্ষ্যটা আমরা অ্যাকচুয়ালি ফুলফিল তখন ফিল আপ করতে পারবো না। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে সকলে একটু মিউট করে আউটসাইডে কথা বলবেন। আচ্ছা, আপনারা এখানে কে কে বিগিনার আছেন, কাইন্ডলি একটু আপনারা রাইজ হ্যান্ড করতে পারেন। আমরা একটু প্রথমে আগে একটু দেখতে চাচ্ছিলাম যে আজকে সেমিনারটিতে বিগিনারের সংখ্যাটা ঠিক কেমন আছে। আপনারা রাইজ হ্যান্ড করবেন, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, সো ইতিমধ্যে আমরা দুজনকে পেয়ে গিয়েছি। আব্দুল করিম ভাই, আপনি বর্তমানে আজকে আমাদের সঙ্গে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং বর্তমানে কি করছেন একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম গাজীপুর আসসালাম। থেকে গাজীপুর থেকে জয়েন হয়েছি। বর্তমানে এখন কম্পিউটার সায়েন্সে বিএসসি করতেছি। আচ্ছা আচ্ছা। সো আজকে তো আজকে যেহেতু আমরা একটা নেটওয়ার্কিং একটা সেমিনারের জন্য যুক্ত হয়েছি, তো আপনি কি বর্তমানে যেহেতু একদম ফ্রেশার এই ফিল্ডে যেহেতু বলছেন, তো আজকে আমাদের সেমিনারে যুক্ত হওয়ার মোটিভটা আমরা মূলত একটু জানতে চাচ্ছিলাম স্যার আপনার কাছ থেকে। মূলত হচ্ছে আমার সিসিএন এর কোর্স করার চেষ্টা আছে, এই জন্য এই বিষয়ে অবগত হওয়ার জন্য আর কি জয়েন করেছিলাম। আর যেহেতু আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি, তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার আমার একটা স্বপ্ন, এই জন্য আর কি সেমিনারে join ওকে ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সেমিনারটিতে শেষ পর্যন্ত থাকবেন, আর চেষ্টা করব আমরা আপনাদের প্রত্যেকজনের কাছ থেকে যে যে বিষয়ে বা যে পারপাসে আজকে যুক্ত হয়েছে সেগুলো আমরা ফুলফিল করার জন্য। রুবেল মাহমুদ স্যার, ভাই আপনি আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর যাদের সঙ্গে আমরা আজকে কথা বলতে পারছি না, তো আপনারা কিন্তু চাইলে আপনারা বর্তমানে কি করছেন এবং আজকে আমাদের সঙ্গে কোথা থেকে যুক্ত হয়েছেন, এই ডিটেলস গুলো কিন্তু আমাদের সঙ্গে চ্যাট বক্সে শেয়ার করতে পারেন। আরেকটা বিষয় একটু আমি শেয়ার করি আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যেহেতু আজকে আপনারা আমাদের সঙ্গে একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এবং ওপেন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুরুতে একটু মাইন্ড সেট আপ করে নিবেন যে আমরা আজকে এখানে যে 1 থেকে সোয়া ঘন্টা আপনাদের কাছ থেকে সময়টা নিয়েছি, সেই সময়টা যেন আমরা সকলে প্রপার ইউটিলাইজ করে এখান থেকে যেতে পারি এবং যার যার যে যা কিছু জানার আছে সেগুলো চেষ্টা করবেন জেনে নেওয়ার জন্য। আর আপনাদের বন্ধু মহলে অথবা কলেজিয়াস অথবা আপনাদের পরিচিত কেউ যদি নেটওয়ার্কিং সেক্টরে নিজেদেরকে ডেভেলপ করতে চায়, চাইলে তাদের সঙ্গেও কিন্তু আপনারা আমাদের সেমিনারের জুম মিটিং লিংকটি শেয়ার করে দিতে পারেন। ওকে, হ্যাঁ, আশিকুর রহমান স্যার, আপনি আজকে বর্তমানে কোথা থেকে যুক্ত হয়েছেন, কাইন্ডলি যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আহ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আশিকুর রহমান, যুক্ত হয়েছি ময়মনসিংহ থেকে। আমি RACSA সার্টিফাইড। তো আমি হচ্ছে ডোমেন হোস্টিং বিজনেস করি, প্লাস হচ্ছে ইমেল কোলাবোরেশন সুইট সার্ভিস প্রোভাইড করি। তো এগুলো করতে গিয়ে দেখলাম যে আমার নেটওয়ার্কিং জানাটা জরুরি। এই পারপাস থেকে এখানে যুক্ত হওয়া আর কি। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সো আমরা নেক্সট চলে যাচ্ছি জয়ন্ত জয় স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার, আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যদি কাইন্ডলি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি বর্তমানে কার্নিভাল ইন্টারনেটে মার্কেট অ্যাক্টিভেশনে আছি।
আমি রংপুর থেকে আছি আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি আর এক থেকে দুইজনের সঙ্গে কথা বলবো। আপনারা যারা বিগিনার আছেন, তো তাদের জন্য বলি, আজকে আপনারা আমাদের সেমিনারটি একটু খুব মনোযোগ দিয়ে করেন। আশা করি আপনারা আপনাদের যে কনফিউশন বা আপনাদের যে উত্তরটা দরকার, সেই উত্তরটা আমাদের আজকে এই সেমিনারের মধ্য থেকেই আপনারা পেয়ে যাবেন। এমডি শাহাবুদ্দিন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এমডি শাহাবুদ্দিন স্যার। ওকে। মিজানুর রহমান স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার, আপনি বর্তমানে কি করছেন এবং জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু এক আমি মিনিট আছি কথা বর্তমানে বলি। আম্বার আইটিতে। আচ্ছা আচ্ছা, কি বলুন স্যার। আমি আছি বর্তমানে আম্বার আইটি কম্পিউটার অ্যান্ড সায়েন্স থেকে। তো দেখা যাচ্ছে যে আমার আইটি সেক্টরে কাজের দেওয়া আছে। তো আইটি সেক্টর নিয়ে কাজ করতেছে আর কি, তাই আমি এখানে জয়েন হয়েছি আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি আর আপনাদের সঙ্গে বেশি কথা আগাবো না, যেহেতু অলরেডি 9টা 7 বেজে গিয়েছে। আর হচ্ছে যেহেতু আমাদের স্যারও ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, আমরা জাস্ট 9টা 10 থেকে আমাদের সেমিনারের মূল পর্বটা শুরু করতে যাচ্ছি। সো তার মাঝে আমি একটু বলে নিই যে আজকে মূলত আমরা কিন্তু নেটওয়ার্কিং এর ছোট্ট একটা পার্ট, মাইক্রোটিক, ওএলটি এবং সিসকো ম্যাচ এবং সুইচের একটি সেমিনারের জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। তো এই রিলেটেড আপনাদের যার যার কোশ্চেন গুলো আছে, আফটার সেমিনার মানে স্যার যখন তার লেকচারটা শেষ করবে, তারপরে আপনারা আপনাদের কোশ্চেন গুলো কিন্তু থ্রো করতে পারবেন। তো আপনাদের কোশ্চেনের জন্য আমরা একটা আলাদা করে কিন্তু সেকশন রেখেছি। সো ডোন্ট ওয়ারি অ্যান্ড ডোন্ট বি প্যানিক। সো আপনারা কিন্তু আপনারা সকলেই কোশ্চেন করার সুযোগ পাবেন। তো কাইন্ডলি একটু সময় নিয়ে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে কিন্তু আপনাদের যে জানার আছে যা কিছু স্যারের কাছ থেকে বা আমাদের কাছ থেকে ইন ডিটেলসে আরো কিছু জেনে নিতে পারবেন। এবং আমাদের আজকে সেমিনারে যেহেতু আফটার ঈদ আমরা হচ্ছে নতুন একটা ব্যাচ বা একটা সেমিনার লঞ্চ করেছি, তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা আজকে এই সেমিনারটিতে রাখবো। সেটা আমরা সেমিনার লাস্টে গিয়ে ডেফিনেটলি ডিসক্লোজ করে দিব, কিন্তু সেই পর্যন্ত আমাদের সকলের সঙ্গে আপনাদেরকে যুক্ত থাকতে হবে। আমি যেহেতুক্ষণ যাবত আপনাদের সঙ্গে কথা বলছিলাম, আমার পরিচয়টা আমি একটু দিয়ে দেই আপনাদের সঙ্গে। আমি হচ্ছে পল্লবী পাল। ফ্ল্যাশ আইটি লিমিটেডে আমি আছি বিজনেস ডেভেলপিং সেক্টরে, এবং আপনাদের ট্রেনিং ডিপার্টমেন্টের হেড হিসেবে আমি আছি। তো এটা হচ্ছে আমার সেল নাম্বার। তো আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সরাসরি, যারা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন। এবং আপনাদের যে কোর্স করাবেন উনি হচ্ছে লিয়া আক্তার, মানে কোর্স ইনচার্জ হিসেবে থাকবেন। তো সেক্ষেত্রে আপনাদের সঙ্গে ম্যাক্সিমাম টাইম ওনারই যোগাযোগ হবে। বা আদার্স কোনো যদি প্রবলেম উনি সলভ না করতে পারে, সেক্ষেত্রে ব্যাকএন্ডে আমি আপনাদের সঙ্গে থাকবো। যে কোনো প্রয়োজনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। ফ্ল্যাশ নেট লিমিটেড জাস্ট অনলি একটা কোর্স নিয়ে কাজ করে না। এখানে আমরা আরো বেশ অনেকগুলো কোর্স নিয়ে কাজ করছি। অলরেডি আমরা একটা কোর্সের সঙ্গে যুক্ত আছি আজকে সেমিনারে। তারপরেও আমি বলে দিচ্ছি, নেটওয়ার্কিং এর আমাদের আরো বেশ কিছু কোর্স আছে, যেমন সিসিএনএ টা আছে এবং জুনিপারটা আমাদের রিসেন্টলি আমরা অ্যাড করেছি। তো আপনারা যারা সিসিএনএ বা জুনিপার করতে চাচ্ছেন, অথবা আমাদের একটা ডিপ্লোমা কোর্স আছে 6 in 1, যেটা 6 মান্থের, সেই কোর্সে যদি কেউ করতে চান, সেগুলো সম্পর্কেও আপনারা ইন ডিটেলস আমাদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করে জেনে নিতে পারেন। এছাড়া কিছু শর্ট কোর্স আছে ওএলটি এবং হটস্পট। আর এছাড়া স্কিল ডেভেলপমেন্টের কিছু কোর্স আছে, ইজিপি, টেন্ডার ট্রেনিং, ইম্পোর্ট এক্সপোর্ট ট্রেনিং। আর হচ্ছে আমাদের আইটি রিলেটেড আরো কিছু কোর্স আছে, যেমন সাইবার সিকিউরিটি এবং ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন। এই কোর্সগুলো নিয়ে বর্তমানে আমরা আমাদের কাজগুলো করছি। তো আমি একটু শুরুতেই বলে দেই, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের ডিভাইস, বর্তমানে যেগুলো আমরা ক্লাসগুলো করাচ্ছি, আমরা এই ডিভাইসগুলো দিয়ে আমরা আমাদের ক্লাসগুলো করাচ্ছি, অফলাইন বা অনলাইন যেভাবেই হোক না কেন। আর এটা হচ্ছে আমাদের ল্যাব ক্যাপাসিটি। টোটাল আমাদের 20 জনের ল্যাব ক্যাপাসিটি আছে। সো আপনারা যারা অফলাইনে করতে চান, সো নির্দ্বিধায় এসে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এতটুকু আমি এনশিওর করতে পারি যে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, খালি হাতে ফিরবেন না। যদি আপনি প্রপার নিজের মাইন্ডকে সেট করে নিতে পারেন, তো নিজের মাইন্ডকে যদি আপনি সেট করে নিতে পারেন, আপনি ডেফিনেটলি এখান থেকে অনেক কিছু নিয়ে বের হয়ে যেতে পারবেন।
তো যাই হোক, আমরা তার পরবর্তীতে আসি। সো আমরা বেশি কথা না বাড়াই, আমরা আজকে সেমিনারের মূল পর্বে চলে যাই। আমি স্যারের সঙ্গে একটু কথা বলতে যাচ্ছিলাম। ফাহিম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, তাহলে আজকে কি আমরা সেমিনারটা শুরু করতে পারি, যেহেতু আমাদের অলরেডি অনেকজন পার্টিসিপেন্ট ইতোমধ্যে যুক্ত, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে। জি, শুরু করা যায়। ওকে স্যার, তাহলে আমি আমার শেয়ারিংটা অফ করছি। আপনি আপনার শেয়ারটা ওপেন করতে পারেন। আর আপনি আমি আরেকটু কথা বলি আপনাদের সঙ্গে। আপনাদের কারোরই প্রয়োজন নেই আজকে সেমিনারটি হচ্ছে আপনাদের রেকর্ড দেওয়ার জন্য, বিকজ অফ আমরা সেমিনারটি অলরেডি রেকর্ডিং দিয়ে রেখেছি। এবং আমি রিকোয়েস্ট করবো সবাই একটু মিউট করে আজকে সেমিনারটি সম্পূর্ণভাবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেন আপনাদের যার যার যে কোশ্চেন গুলো থাকবে সেই কোশ্চেন গুলো একটু নোট ডাউন করে রাখবেন, সেটার জন্য আমরা আলাদা একটা সময় দিব আপনাদেরকে সেই কোশ্চেন গুলো করার জন্য। আর আপনাদের যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে, আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করেও জেনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার, আপনি আপনার সেমিনারটি তাহলে আজকে শুরু করুন। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আহ, আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপ- জি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে ফ্ল্যাশ এটির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফ্ল্যাশ আইটির এই কোর্সটা বা এই ট্রেনিংটা অ্যাকচুয়ালি হচ্ছে নেটওয়ার্কিং এর উপরে, যেটা হচ্ছে মানে ফুল আইএসপি অ্যাডমিনিস্ট্রেশন বা মানে আইএসপি রিলেটেড কমপ্লিট সলিউশন, মানে মাইক্রোটিক, ওয়েলটি এবং সিসকো সুইচ আর কি। মূলত হচ্ছে মাইক্রোটিক এবং ওয়েলটিটাকে ফোকাস করে আর কি এই কোর্স আউটলাইনটা সাজানো হয়েছে বা আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তো আমরা যে কাজগুলো শিখাবো এইগুলোর মাধ্যমে আপনারা এমটিসিএন এবং এমটিসিএন এই দুইটা সিলেবাসে আপনারা কভার করতে পারবেন। তো যাই হোক, আমরা কোর্স শুরুর আগে একটু আপনাদের সাথে একটু পরিচয় হয়ে নেই। তো আমার পরিচয়টা হচ্ছে, আমি মোহাম্মদ ফাহিম বিন আলম, হেড অফ অপারেশন অরেঞ্জ কমিউনিকেশন। এটা একটা ন্যাশনাল আইএসপি। আর আমাদের একই প্রতিষ্ঠানের আইআইজি হচ্ছে এক্সাবাইট লিমিটেড, সেটা হচ্ছে আমাদের আইআইজি। তো আর এছাড়াও ফ্ল্যাশ আইটি লিমিটেডে আমি ট্রেনার হিসেবে আছি আর কি। আর এই ইন্ডাস্ট্রিতে প্রায় 12 বছরের বেশি হবে। তো আমি আর কি আইএসপি এবং কর্পোরেট, ইন্ডাস্ট্রিয়াল এবং গভর্নমেন্ট ফোর্সেস এর সার্ভিস গুলো প্রোভাইড করে থাকি। এই আর কি ছোট্ট পরিচয়। তো আমরা ফ্ল্যাশ আইটি থেকে আসলে মাইক্রোটিকের কোর্সটা ছাড়াও বা মাইক্রোটিকটা ছাড়াও আমরা আরো অনেক কিছু প্রশিক্ষণ দিয়ে থাকি। যেমন হচ্ছে আপনার ধরেন সিঙ্গেল ওয়েলটির উপরে আমাদের আলাদা কোর্স আছে, শুধু মাইক্রোটিকের উপরে আছে, মাইক্রোটিকের অ্যাডভান্স পার্ট গুলো আছে। তারপর আপনার লিনাক্স আছে, অটোক্যাড আছে, জুনিপার আছে। তারপর আপনার ভেন্ডর এক্সাম গুলোর তো ব্যবস্থা আছে, মাইক্রোটিক সহ অন্যান্য ভেন্ডর গুলোর ব্যবস্থা আছে। তারপর ইম্পোর্ট এক্সপোর্ট, ইজিপি, টেন্ডার, সাইবার সিকিউরিটি, পাইথন, ডিজাঙ্গো বা অন্যান্য ভ্যাট ট্যাক্স ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরে আমাদের, অথবা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বা ফ্লাটার উপরে আমাদের বিভিন্ন রকমের কি কোর্স আছে। তো এইগুলো চাইলে আপনারা আমাদের এখান থেকে করতে পারেন। যাই হোক, এছাড়া আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ফ্ল্যাশ এটি লিমিটেড থেকে মানে যারা কানেক্টেড থাকেন বা অনেকেই আছেন, তো এর ভিতরে অনেকেই আপনারা চাইলে দেখা গেছে অনেকের ছোট বা মাঝারি সাইজের প্রতিষ্ঠান আছে, বা অনেকের আছে যে জেলা পর্যায়ে বা মফস্বল এলাকায় ছোট বা মাঝারি বা বড় প্রতিষ্ঠান আছে। তো সেখানে কি হয়, মানে ভালো এক্সপার্ট ইঞ্জিনিয়ার পাওয়া যায় না, বা মেজর কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তখন ইনস্ট্যান্ট সাপোর্ট পাওয়া যায় না। তো আমরা কি করি, অ্যাকচুয়ালি আমাদের এরকমের একটা আমরা সার্ভিস রেখেছি, আমাদের যেটাকে বলি আমরা নক সার্ভিস। তো আমাদের নক সাপোর্টের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের সাথে মানে আপনার প্রতিষ্ঠানের জন্য মান্থলি কন্ট্রাক্ট বেসিস রিমোটলি ইঞ্জিনিয়ার হায়ার করতে পারবেন। অথবা আপনারা মানে ওয়ান টাইম সাপোর্ট, আপনারা কোনো একটা কাজে মানে সাপোর্ট প্রয়োজন, সেই ক্ষেত্রে ওয়ান টাইম সাপোর্ট নিতে পারবেন। এরকম আমাদের এখানে সুবিধা আছে। তো এর ভিতরে যেটা আরেকটা বিষয়, তো আমরা এই যে এত সাপোর্ট বা এত মানে
ওর নাম কি বলে, কোর্স আউটলাইন বা অন্যান্য ট্রেনিং মেনিং আমরা যাই দিচ্ছি না কেন, সেটা সবচেয়ে বর্তমান বাজারে, বাংলাদেশের বাজারে সবচেয়ে কম খরচে আমরা আর কি প্রোভাইড করতেছি। তো এইখানে আমরা কি শিখবো? এইখানে আমরা শিখবো হচ্ছে একবারে মানে বেসিক টু অ্যাডভান্স। একদম আমরা হাতে করি বেসিক থেকে নিয়ে শুরু করে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইক্রোটিকের যা যা কাজ আছে আমরা সবই শিখবো। কেন আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাচ্ছি? তার কারণ হচ্ছে আমাদের একটা ব্যাচে দেখা গেছে অনেক স্টুডেন্ট হয়। তো সেই স্টুডেন্টদের ভিতরে অনেকে আছে ফ্রেশার, অনেকে আছে মোটামুটি জানে, আবার অনেকে আছে এক্সপার্ট। মানে এরকম বিভিন্ন ক্যাটাগরির মানে পার্টিসিপেন্টরা থাকে। তো তাদেরকে আমরা যেন মানে সবাইকেই যেন আমরা চাহিদা অনুযায়ী যেন একই সময় যেন আমরা প্রপার যেন ইনফরমেশনটা পৌঁছে দিতে পারি এবং ট্রেন আপ করতে পারি, তার জন্য আমরা একদম আমাদের কোর্সটাকে ডিজাইন করেছি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো এখানে আমরা মানে কি কি জিনিস দিচ্ছি বা কি কি জিনিস করতে পারবেন। তো যাই হোক, এটা ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি কি কি অপরচুনিটি বা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আমাদের এখান থেকে? তা আমরা যদি সেই প্রশ্নে আসি, তাহলে আমরা ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সবচেয়ে যেটা হচ্ছে, আমাদের নিজস্ব আইএসপি আছে বা কর্পোরেট অনেক ক্লায়েন্ট আছে। তো আমরা সেখানে জব প্লেসমেন্ট করা, আমাদের কাছে প্রচুর ভ্যাকেন্সির অপশন থাকে। তো যাদের জব সিকার, তো আমরা তাদেরকে মানে জবের জন্য আর কি রেফারেন্স দেই, তার মানে পারফরমেন্সের উপর ভিত্তি করে। তো এরকম আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা আমাদের এখান থেকে ট্রেনিং নেওয়ার পর আমাদের রেফারেন্সে যাদের চাকরি হয়ে গিয়েছে। আমাদের এরপরে কি হচ্ছে ক্লাসটা শুরু হয়েছে নাকি? আমাদের কোনো কিছু কথা বুঝতে পারতেছি না আমি। আহ আচ্ছা, আপনারা কি অন্যান্য যারা আছেন তারা কি কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। স্যার, জি, আপনি একটু আপনার শুনতে অ্যানিমেশনটা পাচ্ছি। অফ করে নিন কাইন্ডলি, না হলে শুনতে একটু পাচ্ছি। আঘাতে শুরু হবে। জি। আর আমি আরেকটা বিষয় স্যার একটু বলে দিই, সেটা হচ্ছে যারা আমাদের কোর্সটিতে যুক্ত হতে চান পরবর্তীতে, আমরা কিছুক্ষণের মধ্যে চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়ে দিব। ওখানে কোর্স ফি সবকিছু ইন ডিটেলসে লেখা আছে। আপনারা যারা একটু আগে থেকে জানতে চান, ফর্মটা রেজিস্ট্রেশন করতে পারেন এবং ওখানে ইন ডিটেলসটা দেখে নিতে পারেন। আচ্ছা, তো এর ভিতরে আছে আমাদের কোর্স শেষে লাইভ সার্ভারে কাজের সুবিধা। আসলে অ্যাকচুয়ালি কোর্স শেষে না, আমরা আমাদের পুরো কোর্সটাই আমরা লাইভ সার্ভারে করবো। তো আমরা লাইভে একবারে দেখাবো, মানে আমরা প্রথম হয়তো এক দুইটা ক্লাস আমাদের থিওরিতে হবে, থিওরিটিক্যাল, দেন তারপরে প্রতিটা ক্লাসে আমাদের মানে সোজা কথা 90% ক্লাস আমাদের প্র্যাকটিক্যাল। আমরা প্র্যাকটিক্যালি এবং লাইভ সার্ভারে করব, যাতে আপনারা আমরা যখন কাজগুলো করব এবং তার লাইভ মানে প্র্যাকটিক্যাল ইফেক্ট গুলো যেন আপনারা বুঝতে পারেন এবং কি কাজের জন্য আমরা কি করতেছি এটা ডিটেলস বোঝার জন্য আমরা মানে পুরা মানে কোর্সের 90% ক্লাসই আমরা করব হচ্ছে মানে লাইভে করব। আর এর ভিতরে যেটা আছে, আর আপনারা যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন, যাদের ইন্ডিয়ান আউটার আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই তারা ভিএম দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আর যারা মনে করেন আমাদের মানে ঢাকায় আছেন বা কাছাকাছি আছেন, আপনারা যদি চান আমাদের ল্যাব আছে, আপনারা ল্যাবে এসে প্র্যাকটিস করতে পারবেন। আমাদের ল্যাব সম্পূর্ণ রেডি করা আছে। আপনারা যে কোনো ফ্রি টাইমে আমাদের কোর্স কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করলে ফ্রি টাইমটা ওনারা বলে দিবে কোন সময় আমাদের ল্যাব ফ্রি থাকে। তো ওই সময় অনুযায়ী আপনি এসে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এইখানে কোর্স করছে। তো কোর্স করার পর আমরা এক জায়গায় রেফারেন্স দিয়ে দিয়েছি, তো সেখানে কাজ করতে গেল। তো কাজ করতে গিয়ে অথবা আমাদের এখানে কোর্স রানিং অবস্থায় আমাদের কোনো এমন হতে পারে, এমন পার্টিসিপেন্ট থাকতে পারে যার নিজের একটা ইন্টারনেট ব্যবসা আছে। সে দেখা গেলে ব্যবসাটা করতে গেল বা সার্ভিসটা প্রোভাইড করতে গিয়ে কোনো একটা ঝামেলায় পড়লো। তো আমাদের কোর্স রানিং অবস্থাতে আমাদের যে দক্ষ যে ট্রেনাররা থাকি, অথবা আমাদের আরো সাপোর্ট ইঞ্জিনিয়ার টিম আছে, তো আপনাদের কোনো প্রবলেম হলে তো তাৎক্ষণিক আমাদের এখান থেকে সেটা মানে সাপোর্ট প্রোভাইড করা হয়, যাতে আপনার কোনো কাজে বা কিংবা প্র্যাকটিসের সময় যেন কাজে আপনি আটকে না যান। আর এছাড়াও কোর্স শেষে তো সার্টিফিকেট প্রোভাইড করাই হবে, আপনার একটা কোর্স কমপ্লিটেশন সার্টিফিকেটও পেয়ে যাবেন। সার্টিফিকেটটা কি ভেন্ডর সার্টিফিকেট? না, এটা ভেন্ডর না, এটা হচ্ছে আমাদের মানে ইয়ে বাংলাদেশের জন্য ভ্যালিড সার্টিফিকেট। ভেন্ডরটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা পাবেন আপনার বাংলাদেশি মানে ভ্যালিড, মানে এটা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে এটা আপনার ভ্যালিড আর কি। এবং এটা অনলাইনে যাচাইও করতে পারবে আমাদের সাইট থেকে, এটা পারবে। আর ভেন্ডর দেওয়ার জন্য সেটা হচ্ছে আপনার আলাদা একটা আমাদের আছে, সেখান থেকে করতে হবে।
আচ্ছা, তো এর ভিতরে হচ্ছে আমরা তো কৃষি তো বললাম, এর ভিতরে আমাদের ক্লাস শিডিউলটা আপনাদের আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন কি বার কোন কোন দিন কয়টার সময় হবে, ক্লাস শিডিউলটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আমাদের কোর্স কোন শিডিউল ফাঁকা আছে, কোন ট্রেনারের আন্ডার ফাঁকা আছে, মানে সবকিছুর উপর ডিপেন্ড করে আর কি, বা স্টুডেন্টের টাইম, সবকিছু মিলে জিলে আর কি একটা কোর্সের শিডিউলটা সেট আপ করা হয়। তো যার জন্য আর কি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোর্স কোঅর্ডিনেটর আমাদের পল্লবী আছেন, উনি আপনাদেরকে জানিয়ে দিবেন আজকেই। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমরা এই কোর্সটার মাধ্যমে কি কি জিনিস শিখবো। তা চলুন আমরা একটু দেখি আমরা কি কি শিখবো। তো এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। তো আমি একটু বড় করে দিচ্ছি। আহ আচ্ছা, একটু আরেকটু ছোট করা দরকার। হ্যাঁ। আচ্ছা, আশা করি আপনারা মনে হয় সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখন। তো আমাদের এই কোর্সটা হচ্ছে মাইক্রোটিক, ওয়েলটি প্লাস সিসকো, মানে সিসকো সুইচ আর কি। এই তিনটা বিষয় আমরা শিখাবো। এর ভিতরে বেসিক পার্ট হচ্ছে আমাদের বেসিক নেটওয়ার্কিং এবং আইপি অ্যাড্রেস কনসেপ্ট। যেহেতু আমরা নেটওয়ার্কিং শিখবো, অনেকে আছেন আপনারা একবারে বিগিনার, আবার অনেকে আছেন মোটামুটি জানেন, আবার অনেকে আছেন মানে মোটামুটি ভালোই এক্সপার্ট, একটা দুইটা টপিক তার জানা দরকার, এই কারণে উনি কোর্সটা করতেছেন। তো এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে আপনারা যারা জানেন না তারা জানবেন, যারা মোটামুটি জানেন বা যারা এক্সপার্ট আছেন তারাও জাস্ট আমাদের সাথে একটু বেসিকটা আরেকবার একটু প্র্যাকটিস করে নিলেন, ঝালাই করে নিলেন আর কি। তো আমরা প্রথমে বেসিক নেটওয়ার্কিং আইপি অ্যাড্রেস কনসেপ্ট নিয়ে কাজ করব। এরপর হচ্ছে আপনার ইন্ট্রোডিউস অফ মাইক্রোটিক রাউটার। তো আমরা এখানে মাইক্রোটিক রাউটার সম্পর্কে আপনাদেরকে পরিচয় করাবো। লাইক দেন মাইক্রোটিকের হার্ডওয়্যার, সফটওয়্যার। হার্ডওয়্যারটা ধরেন কিরকম, আপনি ধরেন আপনার একটা নেটওয়ার্ক আছে, 500 ইউজার আছে, তো এই 500 ইউজারের নেটওয়ার্কটার জন্য আপনি কিভাবে সেট আপটা দাঁড়া করাবেন, আপনি কিভাবে নেটওয়ার্কের সেট আপটা দাঁড় করাবেন, বা কি ধরনের রাউটার আপনার প্রয়োজন মাইক্রোটিক। বাজারে তো বিভিন্ন মডেলের রাউটার পাওয়া যাচ্ছে, আপনি কোন মডেলটা আপনার জন্য সুইটেবল, এবং আপনি কিভাবে নেটওয়ার্কটা ডিজাইন করবেন তার জন্য কি রকম মাইক্রোটিক দরকার। যেমন এমনও মাইক্রোটিক আছে লাইক ধর CCR1009, এটা দিয়ে যদি আমরা তুলনা করি, এটা দিয়ে আপনি যদি মানে কোর এবং নেটিং মোডে চালান, নেট ফায়ারওয়াল এক রাউটারে করে ইউজার চালান, সেই ক্ষেত্রে আপনি 300-350 ইউজার লোড দিতে পারবেন। কিন্তু একই সময় ওই রাউটারে যদি আপনি একসাথে চালান, ওর নাম কি বলে, কত, ধরেন না আনুমানিক ধরেন আপনি অ্যাক্সেস মোডে যদি চালান, সেটাতে আপনি অলমোস্ট প্রায় 1,500 ইউজার চালাতে পারবেন। রাউটার কিন্তু একই, একটাই রাউটার, কিন্তু আপনার দুইটা মুড, নেটওয়ার্ক অপারেশন মুডটা ডিফারেন্ট হলে আপনার ইউজার ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, পারফরমেন্স ক্যাপাসিটি বেড়ে যায়, এইগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। তো এর জন্য আপনার মানে চাহিদা অনুযায়ী কি ধরনের রাউটার ব্যবহার করবেন, আপনার নেটওয়ার্কের প্যাটার্ন অনুযায়ী এই জিনিসটা আপনাদেরকে আমরা দেখাবো। এবং কি ধরনের সফটওয়্যার গুলো আপনার অপারেশনের জন্য প্রয়োজন সেগুলো দেখাবো। কিভাবে আপনারা উইনবক্সে লগ ইন করবেন, মানে মাইক্রোটিকে লগ ইনের জন্য উইনবক্স সিএলআই মুডে অথবা আপনার ওয়েবসিক মুডে কিভাবে আপনি লগ ইন করবেন, এইগুলো আপনাদেরকে দেখানো হবে। এরপর হচ্ছে আপনার মাইক্রোটিকের যে এই অপারেটিং সিস্টেম ভার্সনটা আছে সেটা কিভাবে আপগ্রেডেশন করবেন, ডাউনগ্রেডেশন করবেন, এইগুলো আপনাদেরকে দেখানো হবে। এছাড়াও আপনার মাইক্রোটিকের ওয়েস ইনস্টল, ধরেন আপনি কোন একটা কারণে আপনার সার্ভিস চলতে চলতে হঠাৎ করে কারেন্টে একটা বাড়ি খেলো, বাড়ি খেয়ে ধরেন আপনার ওয়েসটা ক্র্যাশ করছে, আপনার দেখবেন শুধু মাইক্রোটিকে শুধু পাওয়ারই আসে, আর কোনো কিছু চলে না, থেমে আছে, কোনো অপারেশন হচ্ছে না। তো এইগুলা হচ্ছে আপনার ওয়েস ক্র্যাশের লক্ষণ। তো এরকম হলে সেটাতে কিভাবে আপনি নতুন করে ওয়েস দিবেন, কিভাবে করবেন। এরপর হচ্ছে লাইসেন্স লেভেল। আপনার মাইক্রোটিকের টোটাল 5টা ক্যাটাগরির লাইসেন্স থাকে, লাইসেন্স লেভেল 0, মানে 6টা থাকে ক্যাটাগরি, লাইসেন্স লেভেল 0, 1, 3, 1, 2, 3। তারপর হচ্ছে আপনার, তো আপনার, তো এরকম আপনার যে লাইসেন্স, আচ্ছা, কারো মনে মাইক্রোফোনটা চালু করা আছে। জি নাজমুল ভাই, কাইন্ডলি একটু মাইক্রোফোনটা একটু করেন, সাইলেন্স করেন। আহ আচ্ছা, তো আপনার এরকমের লাইসেন্স লেভেল আর কি 6 পর্যন্ত আছে, আপনার কোন আপনার নেটওয়ার্কের জন্য কি ধরনের লাইসেন্স লেভেল ইউজ করতে হবে সেটা আপনি মানে জানতে পারবেন। তো এরপর যদি আমরা আরেকটু আগে যাই তাহলে যে জিনিসটা জানতে পারবো সেটা হচ্ছে ওয়ান এবং ল্যান কনফিগার। আপনি কি কি ভাবে ওয়ান সাইড মানে ইনপুট, আপনার রাউটার কি কিভাবে ডাটা ইনপুট করতে পারবেন, মানে ব্যান্ডউইথটা ইন করতে পারবেন, এবং কি কিভাবে আউট করতে পারবেন, আপনার ক্লায়েন্টের জন্য কি কিভাবে সার্ভিসটা আউটপুট দিবেন, সেই জিনিসগুলো আপনারা লেসন 3-তে জানতে পারবেন। এরপর হচ্ছে লেসন 4। লেসন 4-এ আমাদের
ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। সেটা হচ্ছে ওই যে আমরা বিভিন্ন রকম কাস্টমারদেরকে যে প্যাকেজ দেই, এই যে 20 MB 30 MB 10 MB যে প্যাকেজ গুলো দেই, এই প্যাকেজ গুলোর সাথে ইউটিউব ফেসবুক ইত্যাদি আমরা দিচ্ছি। তো এই জিনিসগুলো আপনারা কিভাবে কনফিগার করবেন, এই জিনিসগুলো কিভাবে তৈরি করা হয়। অথবা ধরেন আপনি একটা কর্পোরেট অফিসে আছেন, সেই কর্পোরেট অফিসে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য এক এক রকম কি ব্যান্ডউইথ অ্যাসাইন করা প্রয়োজন হয়। অথবা ধরেন আপনার একটা রিসেলার আছে, তো সেই রিসেলার কি করলো, আপনার কাছ থেকে ব্যান্ডউইথ নিল, তাকে কিভাবে আপনি ব্যান্ডউইথ দিবেন। কিংবা ম্যাকের সার্ভিস নিল, তার ম্যাক রাউটার প্যাকেজ গুলো কিভাবে ডিজাইন করবেন, মানে কোনটাতে কত এমবিপিএস ব্যান্ডউইথ দিবেন, কিভাবে কি করবেন, এইগুলো জানতে পারবেন। কিভাবে সিম্পল কিউ, এই ব্যান্ডউইথ ম্যানেজমেন্টে কিউ এর মাধ্যমে করা হয়, পিসি কিউর মাধ্যমে করা হয় ডে নাইট। এই যে অনেকে দেখেন না, দিনের বেলা স্পিড বেশি থাকে, রাতের বেলা স্পিড কমে যায়, এই ডে নাইট প্যাকেজটা কিভাবে তৈরি করা হয়। এরপর ধরুন আপনারা ডেডিকেটেড ব্যান্ডউইথ, ডেডিকেটেড এবং শেয়ার্ড ব্যান্ডউইথ প্যাকেজ গুলো আপনি কিভাবে করবেন, এগুলো আছে। মানে এরকম বিভিন্ন রকমের আপনার সার্ভিস বা ফিচার আছে, যেগুলোকে আপনি কিভাবে করতে পারেন সেগুলো আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখানো হবে। তো এরপর আসেন আপনার বিভিন্ন রকমের মাইক্রোটিক এর ভিতরে আপনার ভিল্যান, ব্রিজ, বন্ডিং ইত্যাদি। তো মাইক্রোটিকে আপনি কিভাবে ব্রিজ করবেন, ব্রিজ করে কিভাবে সুইচ চিপ নিয়ে আপনি কাজ করবেন। আপনার প্রতিটা রাউটারে দুইটা মোড থাকে, একটা থেকে রাউটার মোড, একটা থেকে সুইচ মোড। তো আপনি চাইলে আপনার মাইক্রোটিক রাউটারকে সুইচ মোডে কিভাবে কনফিগার করবেন বা ব্রিজ মোডে কনফিগার করবেন, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এনটিপি ক্লায়েন্ট। তো এই যে এনটিপি ক্লায়েন্ট এবং সার্ভার কিভাবে কনফিগার করবেন সেটা দেখতে পারবেন, মানে নেটওয়ার্ক টাইম প্রোটোকল সার্ভার কি। তারপর হচ্ছে আপনার ভিলেন কনফিগারেশন, আপনারা নেটওয়ার্কে ভিলেন কিভাবে করবেন। লাইক আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি যদি দেখাই, যেটা তো অনেকেই জানেন, তারপর আমি আরেকবার একটু দেখাই। যে কোনো একটা রাউটারে লগ ইন করি। তো ধরেন আমি একটা রাউটারে মানে অ্যাক্সেস করলাম। তো আমি এই রাউটারটাতে অ্যাক্সেস করার পরে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা কিভাবে এই একটা রাউটারে যে গেলেন, যাওয়ার পর এইখানে দেখেন আমার কিন্তু কি দুইটা সার্ভিস চালু আছে এট এ টাইম। এই সার্ভিস দুইটা চালুর পরে আপনি কিভাবে এখান থেকে বিভিন্ন রকমের কি সার্ভিস গুলো, এই যে ভিলেন গুলো ক্রিয়েট করবেন। এই যে ভিলেন গুলো যে ক্রিয়েট করলাম দেখেন, এবং আমার প্রতিটা ভিলেন কিন্তু লাইভে আছে। খেয়াল করে যদি দেখেন, এই দেখেন ভিলেন গুলো আমার লাইভ আছে, এক একটাতে এক এক রকম কি প্রয়োজনীয় ট্রাফিক হিট করতেছে এবং ট্রাফিক পাসও হচ্ছে। এই জিনিসগুলো আমরা কিভাবে করলাম, এই জিনিসগুলোকে আপনারা দেখতে পারবেন। এই জিনিসটা কিভাবে কি কনফিগার করা হয় এবং কিভাবে এই ট্রাফিক গুলো আপনার লোড পাচ্ছে, এই আর কি বিষয়। তো আপনাদের টোটাল এই ভিলেনের সেট আপটা বা কনফিগারেশনটা কিভাবে হয়, টোটাল এগুলো আপনাদেরকে কি একবারে লাইভ প্র্যাকটিক্যালি দেখানো হবে। আমি গেলাম, যাওয়ার পরে এই বন্ডিংটা কেন করছি, বন্ডিংটা করা হচ্ছে অ্যাক্টিভ ব্যাকআপ ইস্যুর জন্য। এই অ্যাক্টিভ ব্যাকআপ ইস্যুতে আমি বন্ডিংটা করার ফলে আমার সুবিধা হচ্ছে যে আমার কিভাবে আমরা মানে আমার একটা লিঙ্ক চালু থাকবে, একটা লিঙ্ক বন্ধ থাকবে, মানে অ্যাক্টিভ ব্যাকআপ মোডে আমার লাইভে নিয়ে আসবো। এরপর আমরা চাইলে দুইটা পোর্টকে ব্যান্ডউইথ মার্জ করে ফেলতে পারি এখান থেকে। এবার বিভিন্ন রকমের অপশন আছে, সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এই বন্ডিং এর মাধ্যমে। তো এইগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে কিভাবে করা হচ্ছে। এরপরে ধরেন আপনার মানে বিভিন্ন রকমের মানে অ্যাডভান্স কনফিগারেশন। এই অ্যাডভান্স কনফিগারেশনে গেলে আমরা মানে যেমন ধরেন ইন্টারনেটের জন্য ভিল্যান, ফেসবুক, জিডিসি, বিডেক্স ইত্যাদি যে ভিল্যান গুলো আছে সেভাবে ক্রিয়েট করবেন। কিভাবে আপনার মানে আপিস টিম থেকে বা আপনার রিসেলার ইন কনফিগার করবেন, বা আপনার আপিস টিম আপনাকে যে ডাটা গুলা দিল সেই তথ্যগুলোকে আপনি কিভাবে আপনার রাউটার আপনি নিজে কনফিগার করবেন, সেগুলো দেখানো হবে। যেমন ধরেন লাইক এরকম দেন, এই যে আমি এইখান থেকে আমাদের আপিস টিম থেকে আমি বিভিন্ন রকম ভিলেন পেয়েছি, ভিলেন আইডি আমাকে দিয়েছে। সেই ভিলেন আইডির এগেনস্টে আমরা কি করতেছি, আমরা আমাদের নেটওয়ার্কটা কনফিগার করতেছি। তো এই ভিলেনের এগেনস্টে আমাদেরকে যে আইপি গুলো দিচ্ছে বা যে বিজিপি পেয়ারিং গুলো দিচ্ছে, দেখেন আমরা এই যে এখানে দেখছেন অনেকগুলো আমার বিজিপি পেয়ারিং করা। এই বিজিপি পেয়ারিং গুলো আমরা কিভাবে কানেক্ট করতেছি, কিভাবে চালাচ্ছি, তার এ টু জেড কি আপনারা
এখান থেকে দেখতে পারবেন কোল্ড সেট আপটা। তো এই আর কি বিষয়। তো এরপরে হচ্ছে আপনার স্ট্যাটিক বা স্পেসিফিক রাউট বা স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউটটা কিভাবে করা হয়? রাউট মূলত দুই রকমের হয়, একটা হচ্ছে ডাইনামিক রাউট, একটা স্ট্যাটিক রাউট। আমরা রাউটিংটা নিয়ে সবকিছু দেখাবো। তো এখানে রাউটিং দুই রকম হয়, একটা স্ট্যাটিক একটা ডাইনামিক। তো ডাইনামিক রাউটিং এর ভিতরে ওএসপিএফ আছে, বিজিপি আছে, ইত্যাদি এগুলো আর কি। আর একটা ইয়ের ভিতরে হচ্ছে স্ট্যাটিক মানে স্ট্যাটিক। এই রাউট গুলো কিভাবে করবেন এইগুলো আপনাদেরকে দেখানো হবে, এবং বিজিপি রিলেটেড যত কাজ আছে আপনাদেরকে বিস্তারিত দেখানো হবে। লাইক ধরেন এই যে আমরা বিজিপি করলাম, এই ধরেন এখানে রাউটিং এ গেলাম, বিজিপি করলাম। বিজিপির ভিতরে সকল রকম রাউটিং করা, টেমপ্লেট সাজানো, সেল ফিল্টার গুলোকে আপনি মানে ক্রিয়েট করতে পারবেন এবং কাজ করতে পারবেন। মানে ওভারঅল সবকিছু কি আপনাদেরকে সামারাইজ করে দেখানো হবে কিভাবে আমাদের ফাংশনটা কাজ করতেছে। তো এই আর কি বিষয়। তো ডাইনামিক রাউটিং বা এইগুলো আপনাদেরকে সব প্র্যাকটিক্যালি দেখানো হবে। এরপর হচ্ছে ফায়ারওয়াল। তো ফায়ারওয়ালে আপনারা কিভাবে কাজ করবেন? তো ফায়ারওয়ালে নেটিং আছে, সোর্স নেট, ডেস্টিনেশন নেট, বা পোর্ট ফরওয়ার্ডিং, বা প্যাকেট ইউজিং, প্যাকেট মার্কিং, লগ কালেক্ট করা, বা বিভিন্ন রকমের এই যে সার্ভিস গুলো আছে, সেই সার্ভিস গুলো কিভাবে কন্ট্রোল করবেন, মানে টোটাল মানে ফায়ারওয়ালের ওভারঅল যা প্রয়োজন আপনার প্র্যাকটিক্যালি নেটওয়ার্ক লাইফে যা যা প্রয়োজন কাজ, তার সবকিছুই কি আপনি এখান থেকে জানতে পারবেন, এবং সেই ইমপ্লিমেন্ট গুলো বুঝবেন কিভাবে করতে হয়। কখন আপনি ম্যাঙ্গেল রুট করবেন, কখন ফাস্ট ট্র্যাক কানেকশন করবেন, কখন আপনি সোর্স নেট করবেন, কখন ডেস্টিনেশন নেট করবেন, ইত্যাদি ইত্যাদি। মানে সবকিছু কি আপনাদেরকে মানে দেখানো হবে এগুলো। আচ্ছা, এরপর হচ্ছে আপনার লোড ব্যালেন্সিং বা ফেইল ওভার। তো লিঙ্ক রিডান্ডেন্সি সলিউশন কিভাবে করা হয় সেটা আপনাদেরকে দেখানো হবে। মানে লিঙ্ক রিডান্ডেন্সি কি? ধরেন আপনার একটাই কোম্পানি দুইটা লাইন চালান, আপনি প্রাইমারি লিঙ্ক সেকেন্ডারি লিঙ্ক, আপনাকে দুইটা লিঙ্ক দিছে। কোনো কারণে প্রাইমারি লিঙ্ক ডাউন হলে সেকেন্ডারিতে চলবে, কিংবা সেকেন্ডারি লিঙ্ক ডাউন হলে প্রাইমারিতে চলবে। এই সেট আপটা কিভাবে হবে এই জিনিসটা আপনাদেরকে দেখানো হবে। এরপর হচ্ছে আপনার মানে লোড ব্যালেন্সিং। ধরেন আপনি দুইটা আপস্ট্রিম থেকে, দুইটা কোম্পানি থেকে আপনি ব্যান্ডউইথ কিনছেন, কিনে কিভাবে আপনি এটাকে মার্জ করে একটা ইন্টারফেস থেকে আউট করবেন, এবং দুইটা ব্যান্ডউইথ আপনি একই সাথে সার্ভ করবেন, সেই জিনিসটা কিভাবে হয় এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হবে। এরপরে এরকম বিভিন্ন রকম সার্ভিস আছে, সেগুলো কিভাবে করা হচ্ছে এটাই কি আপনারা জানতে পারবেন লোড ব্যালেন্সিং এবং ফেইলওভারের মাধ্যমে। এরপর হচ্ছে পিপিপিওই সার্ভার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। পিপিপিওই সার্ভারটা হচ্ছে আপনারা যারা মানে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ব্যবহার করেন বা ম্যাক সার্ভিস ইউজ করতেছেন, ব্যান্ডউইথ বা ম্যাক নিয়ে যারা সার্ভিস দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই আপনারা যারা ডায়াল আপ কানেকশন যারা ব্যবহার করেন ব্রডব্যান্ডে, লাইক দেন এই যে এটা পিপিপি, এখানে যদি খেয়াল করেন দেখেন এখানে অনেকগুলো কি আপনার সিক্রেট তৈরি করা আছে, অনেকগুলো ইউজার বানানো আছে, ইউজার গুলো কিভাবে কানেক্ট হলো, কিভাবে চলতেছে, এই পুরো সার্ভারটা কিভাবে তৈরি হচ্ছে, তার এ টু জেড কাজকে আপনারা শিখতে পারবেন এখান থেকে, এবং এটা আপনাদের ইন ফিউচারে কাজে আসবে। এই যে ব্রডব্যান্ডে যে সার্ভার কনফিগারেটর, আইডি পাসওয়ার্ডের জন্য বা অন্যান্য যেখানে যে কনফিগারেশন আছে, তো টোটালটাই কি আপনারা এখান থেকে জানতে পারবেন। তো এর পাশাপাশি আপনার ম্যাক বাইন্ডিং করা বা বিলিং এর সাথে কিভাবে অ্যাড করা হয়, মানে যেখানে যে এখানে মিক্স বিল দেখেছে, এখানে পিএসপি মিক্স বিল ছাড়াও আরো অন্যান্য বিলিং সিস্টেম আছে, বা আপনার কোনো পেইড সফটওয়্যার থাকলে সেটার সাথে কিভাবে কানেক্টিভিটি করবেন ইত্যাদি, এগুলো আপনারা সবই জানতে পারবেন। এই আর কি। তো এরপর যদি আমরা আসি হটস্পট, তো আমরা হটস্পটের বিভিন্ন রকমের সার্ভিস আছে। যেমন আমরা এয়ারপোর্টে দিয়া বা কোনো বড় কোনো হোটেলের লবিতে, অন্যান্য বিভিন্ন জায়গায় হটস্পট সার্ভিস আছে, যেখানে আপনার সব ইন্টারনেট প্রোভাইড করা হয়। তো এটা কিভাবে করবেন এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। এটা একবারে এ টু জেড ইন ডিটেলস। তারপরে ধরেন আপনার ভিপিএন, তো ভিপিএনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আপনারা ভিপিএন সার্ভিস কিভাবে চালু করবেন,
লাইক ধরেন আপনার ওয়্যার গার্ড ভিপিএন, পিপিটিপি, আইপিসেক, এল2টিপি, ওভিপিএন, মানে যত রকমের ভিপিএন আছে, তো আমরা সব রকমের ভিপিএন নিয়েই আপনাদের সাথে কি আমরা আলোচনা করব। আর এই আর কি, তারপর হচ্ছে আপনার ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, যেখানে হচ্ছে আপনার রেডিও লিঙ্ক বা পি2পি তে রেডিও লিঙ্ক বা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট লিঙ্ক, এরকম অনেক রকমের কি আমাদের কানেক্টিভিটি থাকে। তো সেই এফটিটিএক্স টা কি, এফটিটিএক্স এর মানে কি কি পলিসি আছে, বা জিপন ইপন নেটওয়ার্কটা কি আছে, ইত্যাদি ইত্যাদি, মানে সোজা কথা হচ্ছে আপনার অপটিক্যাল পাওয়ার বাজেট, ওয়েলটি, জিপন ওয়েলটি, ইপন ওয়েলটি, তারপর আপনার মানে অপটিক্যাল যে ফাইবারের পাওয়ার বাজেটটা, লেজারের পাওয়ার বাজেটটা, এই স্প্লিটার রেশিও কখন কিভাবে কতটুকু ক্যালকুলেশন করে বসাবেন, মানে বা ওয়েভলেন্থ চেক টেক করা ইত্যাদি যা যা আছে আর কি, এগুলো আপনাদেরকে কি সবকিছুই দেখানো হবে। এরপর হচ্ছে ওয়েলটি কনফিগার কিভাবে করা হয়। ওয়েলটি কনফিগারেশনটা হচ্ছে আপনার মানে ওয়েলটির যে বেসিক যে কনফিগারেশনটা আছে, সবার আগে আমরা সেটা দেখাবো। এরপরে কিভাবে ওয়েলটিতে আর কি আপনার অথেন্টিকেশন করা যায়, কিভাবে ওয়েলটিতে লগ ইন করা যায়, অ্যাক্সেস করা যায়, কিভাবে ওয়েলটিতে ভিল্যান করা যায়, কিভাবে আপনার ওয়েলটির ভিতরে এলএসসিপি করতে পারেন, বা ওয়েলটির টোটাল যত রকমের কাজ আছে ওয়েলটির, টপ টু বটম সব কাজই দেখানো হবে। তো আমরা যদি চাই একটা ওয়েলটিতে যেতে পারি বা একটা ওয়েলটিতে গিয়ে আমরা দেখাতে পারি যে একটা ওয়েলটিতে কি কিভাবে কাজ হয়, বা টোটাল তার অপারেশন পদ্ধতিটা আপনাদেরকে আমরা দেখাতে পারি। এরপর হচ্ছে আপনার মাইক্রোডিকের মানে এক্সট্রা কিছু মানে অতিরিক্ত অ্যাডিশনাল কিছু কনফিগারেশন, যেমন লগ সার্ভার কনফিগার করা, ক্লায়েন্টের গ্রাফ দেখা বা ইন্টারফেস গ্রাফ দেখা, ইমেল ব্যাকআপ নেওয়া, বা অন্যান্য যে ভাইরাসের যে আদার্স অপ্রয়োজনীয় পোর্ট গুলো আছে সেই পোর্ট গুলা বন্ধ রাখা, বা আপনার কোনো ওয়েবসাইট ব্লক হলে সেই ওয়েবসাইট আনব্লক করা, ইত্যাদি ইত্যাদি, কিংবা কোনো ওয়েবসাইট আপনি চাইলে ব্লক রাখা, তার সবকিছুই কি আপনাদেরকে এখানে দেখানো হবে। দেন আমাদের লাস্ট ক্লাস হচ্ছে সিসকো ম্যানেজেবল সুইচ। আমরা সিসকো ম্যানেজেবল সুইচের যে বেসিক যে কাজগুলো আছে সেগুলো দেখাবো। এই আর কি, এই পাসওয়ার্ড রিকভারি বা ভিল্যান, ট্রান্সপোর্ট কি, অ্যাক্সেস পোর্ট কি, এগুলো খুবই বেসিক জিনিস আর কি। এই টোটাল যে বেসিক যে সুইচের পার্ট গুলো আছে, যেটা আমাদের একটা রাউটিং সুইচিং এর জন্য যে বেসিক যে কাজগুলো আছে, বিশেষ করে সুইচের কাজটা কিভাবে আসবে কিভাবে যাবে, এই ফ্লোটাকে কি আপনাদেরকে এখানে দেখানো হবে। তো এই টোটাল আমাদের এখানে আছে 15টা লেসন। এই 15টা লেসন নিয়েই আমাদের আইএসপি অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা। আশা করি এই 15টা লেসন কেউ যদি মনোযোগ দিয়ে যদি ক্লাস করে বা মনোযোগ দিয়ে কেউ যদি দেখে, আমার মনে হয় সে 100% পজিটিভ আউটপুট আসবে তার। তো এই আর কি বিষয়। তো জি, পল্লবী আছেন? জি, পল্লবী শুনতে জি পাচ্ছেন? স্যার। জি, আমাদের একটু মানে জি জি স্যার, কোর্সের আমি মানে শুনতে পাচ্ছি। ক্লাস শিডিউল গুলো সহ কিভাবে কি আছে একটু কাইন্ডলি একটু শেয়ার করেন কাইন্ডলি। স্যার আমার একটু 1 মিনিট কথা ছিল। জি বলুন। জি স্যার, বলুন। ট্রাভেল শুটিং বিষয়ে কি কোনো এক্সপ্লেন করা হবে? কোনটা? মাইক্রোটিকের বিভিন্ন ট্রাভেল শুটিং, পিপিপি ইউজারের ট্রাভেল শুটিং। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আলোচনা করা হবে। আপনাদের জন্য আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে। জাস্ট আমাদের ওই যে ক্লাসের শিডিউলটা একটু জানিয়ে দিক কবে কিভাবে হবে, এবং মানে আপনারা কিভাবে মানে জয়েন করতে পারবেন একটু জানিয়ে দিলে তারপর আপনাদের জন্য প্রশ্নোত্তর পর্ব আছে। আপনাদের যা যা প্রশ্ন আছে জানার মতো আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আপনাদের সবগুলো প্রশ্ন আমি করবো আর কি। কিভাবে কি করলে হয় এটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ একটা সমাধান দিয়ে দিব। কাইন্ডলি একটু সাথে থাকবেন। আচ্ছা, আপনাদের এখান থেকে কি সার্টিফিকেশন অর ভেন্ডর কোনো সিস্টেম আছে? আছে আছে আছে, আপনাদের আমার এখান থেকে আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেটও পাবেন, চাইলে আপনি ভেন্ডর দিতে চাইলে ভেন্ডরও দিতে পারবেন। দুইটা ব্যবস্থাই আছে। হ্যাঁ, আপনাদের এই কোর্সের সাথে কি ভেন্ডর প্রিপারেশন আছে, নাকি এটা শুধু হচ্ছে প্র্যাকটিসের জন্য আর ভেন্ডরের জন্য এটা আলাদা? হচ্ছে মূলত আমাদের সম্পূর্ণ প্রফেশনাল, আপনার বাস্তব জীবনে কাজে যা কিছু প্রয়োজন আমরা সেগুলোকে নিয়ে এই কোর্সটা ডিজাইন করেছি। আর ভেন্ডরটা তো হচ্ছে আপনার মানে পাশ করার জন্য প্রিপারেশন, দুইটা তো দুই জিনিস। আর আপনারা যারা ভেন্ডর এক্সাম দিবেন তার আগে 2-3 দিনের একটা প্র্যাকটিস কোর্স হয় আর কি, একটা প্র্যাকটিস করানো হয়। মানে এক্সামের ওইটা হচ্ছে শুধু এক্সাম প্রিপারেশন আর কি।
এক্সাম প্রিপারেশনের একটা কোর্স করি, দেন তারপরে কি আপনার এক্সামটা অ্যাটেন্ড করানো হয়। তো যাই হোক, জি পল্লবী, আপনি একটু আমাদের এইটা একটু শেয়ার করেন, আমরা দেন তারপরে প্রশ্নোত্তর পর্বে ফিরে যাব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমরা হচ্ছে সবার কোশ্চেন গুলো নিব। কাইন্ডলি আমাকে আর 5টা মিনিট একটু সময় দিবেন আপনারা। আহ, তো সেক্ষেত্রে আপনারা যারা কোর্সটি করতে আগ্রহী আছেন, তো আপনাদের চ্যাট বক্সে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা অলরেডি প্রোভাইড করে রেখেছি। আপনারা একটু চেক আউট করতে পারেন এবং রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা কিন্তু আমাদেরকে আপনারা ফিল আপ করে দিতে পারেন। তো আপনাদের কোশ্চেন গুলো আসার আগে যে যে কোশ্চেন গুলো আসতে পারে আমি সেগুলো একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। স্যার, আমাকে যদি একটু শেয়ারের অপশনটা দিতেন। জি অবশ্যই। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা যে কোর্সের জন্য এসেছি সেই কোর্সটাতে অ্যাকচুয়ালি কি কি আপনারা পাচ্ছেন এই বিষয়টাও আপনাদের কিন্তু জানাটা জরুরি আমাদের কাছ থেকে, বা কেনই বা আপনারা আমাদের সঙ্গে জয়েন করবেন। তো সেক্ষেত্রে আমাদের যে কোর্সটা করানো হবে এটা হচ্ছে ডিউরেশন হচ্ছে 3 মান্থস। 3 মাসের মধ্যে আমরা চেষ্টা করি পুরো কোর্সটা কমপ্লিট করার জন্য। তো কোনো কোনো ব্যাচে একটু কম বেশি সময় লাগতে পারে, এটা ডিপেন্ডস করে একটা একটা ব্যাচের কোয়ালিটির উপর। তো আমাদের যে কোর্সটা করানো হবে এখানে টোটাল অনলাইনে 20 থেকে 22টার মতো আমরা লাইভ ক্লাস করাবো, এবং লাইভ ক্লাসটা থাকবে একদম ওপেন লাইভ ক্লাস। ইনস্ট্যান্ট আপনার যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনি সরাসরি স্যারকে কোশ্চেন গুলো করতে পারবেন। এবং ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রতিটা ক্লাসের কিন্তু রেকর্ডেড ভিডিও ফাইল আপনাদেরকে দিয়ে দিব। এছাড়াও স্যারের নিজের কিছু ডকুমেন্টেশন ফাইল রেডি করা আছে প্রতিটা ক্লাসের পার্সপেক্টিভে, সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করে দিব। ওকে, এখন আমাদের যে কোর্সটাতে কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো যদি আমি একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে কোর্স শেষে যে একটা জব প্লেসমেন্টের ব্যবস্থা থাকছে বা ইন্টার্নশিপ ফ্যাসিলিটিস থাকছে, ইতোমধ্যে স্যার এটা ইন ডিটেলসে আপনাদেরকে বলে দিয়েছে। এবং সার্টিফিকেটের যে বিষয়টা সেটা অলরেডি বলে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা যে সার্টিফিকেটটা দিব এটা হচ্ছে একটা কোর্স কমপ্লিটেশনের সার্টিফিকেট। বাট আইদার আপনারা যদি ভেন্ডর এক্সামের সার্টিফিকেশন দিতে চান, মাস্ট বি আপনাদেরকে ভেন্ডর এক্সাম আপনারা আমাদের এখান থেকে দিতে পারবেন। এবং আপনাদের ভেন্ডরটা নেবেন তিতাস সরকার দাদা। সো উনি আপনাদের ভেন্ডর এক্সাম দিতে দেন। আর আপনারা চাইলে আমাদের এখানে মাইক্রোটিক থেকে শুরু করে নেটওয়ার্কিং এর যাবতীয় সকল ভেন্ডর এক্সামই দিতে পারেন। এখন এই যে কোর্সে যে 1 বছর রিপিট ফ্যাসিলিটিস দিয়েছি এটা মূলত কি, আপনারা দেখা যাচ্ছে অনেকে একবার কোর্সটা করেছেন, হয়তো সবার প্রয়োজন হয় না, থেকে দুইজন হঠাৎ কোনো ব্যাচের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে 1 বছর উইদাউট পেমেন্টে আপনারা কোর্সটা রিপিট করতে পারবেন। এক্ষেত্রে আমরা আপনাদের কাছে কোনো ধরনের কোনো পেমেন্ট ক্লেম করব না। আর আরেকটা বিষয় যেটা লিখেছি লাইফ টাইম যে সাপোর্ট। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আপনারা যে লাইফ টাইম সাপোর্টটা আমাদের সবকে কিভাবে দিবেন। আমি একটু সরাসরি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেই। তো এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাইক্রোটিকের স্পেশালি সাপোর্ট গ্রুপ। তো এই গ্রুপে আমাদের যার যা যে কোনো ধরনের প্রবলেম থাকুক বা যে কোনো ধরনের যা কিছু জানা থাকুক না কেন, বা আমাদের কোনো কিছু আপনাদেরকে থ্রো করার থাকলে আমরা এই গ্রুপটার মাধ্যমে আপনাদের সাথে কানেক্ট হয়ে যাই। এই গ্রুপে যার যা প্রবলেম বা যে কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন হলে, সলিউশন দরকার বা কোনো কিছু জানা ইমার্জেন্সি প্রয়োজন, এই গ্রুপের মাধ্যমে আপনারা জানতে পারবেন। কেননা এখানে আমাদের অলরেডি 9জন ট্রেনার স্যার ইনক্লুড আছে এবং আমাদের 2জন সাপোর্ট ইঞ্জিনিয়ার ইনক্লুডেড আছে। তো এটা 24 আওয়ারই এই গ্রুপটা ওপেন থাকে। এই গ্রুপে আপনাদের সকল কোশ্চেন অ্যান্সার আপনারা এই গ্রুপটার মাধ্যমে জেনে যাবেন। এবং আমরা এই গ্রুপটা থ্রুতে বিভিন্ন ধরনের জব যে ভ্যাকেন্সি গুলো আমাদের কাছে আসে সেই ভ্যাকেন্সি গুলোর অ্যালটমেন্টও আমরা এই গ্রুপের থ্রুতেই দিয়ে থাকি। তো যারা কোর্সে যুক্ত হবেন কোর্স শেষ হয়ে যাওয়ার পর আমরা তাদেরকে এই গ্রুপটাতে যুক্ত করে নিব। এইভাবে আমরা আপনাদের সঙ্গে আপনারা যতদিন এক্সকিউজ চাইবেন মি। আপনারা তো। হ্যালো আপু, প্লিজ গিভ মি 1 সেকেন্ড। জি বলুন। আপনাদের কি প্রিভিয়াস ব্যাচের কোনো রিভিউ শো করতে পারবেন? প্রিভিয়াস ব্যাচের রিভিউ শো করতে পারবো না, ডেফিনেটলি শো না করতে পারতে কোনো অপশনই নেই।
এই রিভিউটা আপনারা দেখতে পারেন, এটা আমাদের রিসেন্টলি উনি মাইক্রোটিক কোর্সটা আমাদের ফার্স্ট অফ অল করেছেন এবং হচ্ছে সিসিএনআই কোর্সটাও করেছেন। তো এগুলো অ্যাভেলেবল আমাদের পেজে গেলে অ্যাকচুয়ালি পেয়ে যাবেন। ঠিক আছে, সো এটা একটা রিভিউ আছে। এরকম আসলে অসংখ্য রিভিউ আছে, আসলে রিভিউ দেখানোটা সহজ, তবে একটু মাঝে মাঝে ডিফিকাল্টও, কেননা খুঁজে বের করাটা। এটা একটা রিভিউ দেখতে পারেন। সো এখানে আসলে আপনারা যারা রিভিউ অ্যাকচুয়ালি দেখতে চান তারা আমাদের পেজটা ঘাটলে আপনারা আপনাদের রিভিউ গুলো অ্যাকচুয়ালি পেয়ে যাবেন। অলরেডি আমাদের হচ্ছে মাইক্রোটিকের 56টা ব্যাচ চলছে। তো আজকেও আমাদের হচ্ছে অলরেডি ক্লাস হচ্ছে আমাদের 55 এবং 55 নাম্বার ব্যাচের অলরেডি হচ্ছে আমাদের ক্লাস চলমান আছে। তো সেটাও যদি আমি একটু আপনাকে দেখায় দিই যে অ্যাকচুয়ালি ক্লাস হচ্ছে কি হচ্ছে না। এটা আমাদের 55 নাম্বার ব্যাচে অলরেডি হচ্ছে এটার ক্লাস চলমান এখন। আশা করি এটা নিয়ে আর আপনার কোনো কনফিউশন নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমি এখন আমার পয়েন্টে আসি। সো এখানে আরেকটা বিষয় সেটা আমরা দিচ্ছি, সেটা আমি অলরেডি আমাদের ল্যাবের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে তার কিছু অংশ আমি এখানে আপনাদের জন্য এনেছি। তো এখানে আমাদের বেশ কয়েকটা মাইক্রোটিক রাউটার থেকে শুরু করে সবকিছুই অলরেডি আমাদের আছে ক্লাস করানোর জন্য যা যা প্রয়োজন। তো যাদের অনলাইনে করেন বা অফলাইনে করেন, আপনার যদি বাসায় বসেও রিয়েল ডিভাইসে প্র্যাকটিস করতে চান, আমরা এই ডিভাইসগুলোর মাধ্যমে আপনাদেরকে এক্সেস দিয়ে থাকি প্র্যাকটিস করার জন্য। এটা আমাদের রিসেন্টলি শুক্রবারের ব্যাচ শুরু হয়েছে, যেটা আর কি 22 নম্বর ব্যাচ। সেই ব্যাচের স্টুডেন্টদের আমি একটা ডেমো আপনাদেরকে দেখালাম। এটা অলরেডি আমাদের রানিং এই ব্যাচটা আছে। তো এখন আসি ক্লাস যে কবে এবং ক্লাসটা শুরু কবে থেকে হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ক্লাসটা মূলত অনলাইনটা আমরা শুরু করব 1 জুলাই থেকে, আর অফলাইনটা শুরু করব আমরা 5 জুলাই শনিবার থেকে। আমাদের যেহেতু অলরেডি শুক্রবারের স্লট বুকিং, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখন অফলাইনের জন্য শনিবার আপনার স্লটটা বুকিং করতে পারেন। শনিবার আমাদের সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত আমাদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে। আর হচ্ছে যারা অনলাইনে করতে চান, অনলাইনে যে দুটো স্লট আছে, যে কোনো একটা স্লট আপনারা চুজ করতে পারেন। শুক্র শনি অথবা শনি মঙ্গল, যে কোনো একটি ব্যাচ আপনারা চুজ করতে পারেন। ক্লাসটা শুরু হবে 9টা থেকে বা অথবা 9:30 থেকে। এক এক ব্যাচে এক এক প্যাটার্নে শুরু হয়, ডিপেন্ড করে স্যার এবং হচ্ছে আমাদের যারা পার্টিসিপেন্ট থাকে তাদের উপর। সো আর কোর্স ফিটা এখন আসি, এবং আমাদের যে আমি অলরেডি বলেছিলাম শুরুতে যে আপনাদের জন্য হয় একটা ডিসকাউন্ট আছে। তো সেটা হচ্ছে যে যারা আপনারা যারা অনলাইনে কোর্সটা করবেন, তো আমাদের অনলাইন কোর্স ফিটা ইতিমধ্যে অলরেডি ডিসকাউন্ট দেওয়া আছে 4,000 টাকা এবং অফলাইনটা 5,000 টাকা। বাট যারা ফর্মটা ফিল আপ করবেন রেজিস্ট্রেশন কনফার্মের জন্য, কোর্স করার জন্য, তাদেরকে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিব। 10% একটা ডিসকাউন্ট আপনার এর থেকেও পেয়ে যাবেন যারা শুধুমাত্র ফর্ম ফিল আপ করবেন। বাট যারা ফর্ম ফিল আপ করবেন না তাদেরকে আমরা এই ডিসকাউন্টটা দিব না। আর আমাদের যেহেতু একটা লিমিটেশন আছে, আমরা হিউজ লেভেল অফ অ্যামাউন্ট স্টুডেন্ট নিয়ে বা করাই না। তো সেক্ষেত্রে আমাদের কোয়ান্টিটিটা বা কোয়ালিটিটা অ্যাকচুয়ালি পড়ে যায়। তো সেজন্য আমরা অনলাইনে ম্যাক্সিমাম 20 জন এবং অফলাইনে ম্যাক্সিমাম 15 জন পার্টিসিপেন্ট আমরা রাখি, যাতে করে আমরা আমাদের কোয়ালিটিটা ঠিক রেখে আমরা আমাদের কোর্সটা প্রপারলি কমপ্লিট করতে পারি। এখন আসি পেমেন্টের যে সিস্টেমটা। পেমেন্টের আমাদের অ্যাকচুয়ালি পেমেন্টের সিস্টেম আছে তিনটা। সেটা হচ্ছে ব্যাংক পেমেন্ট আছে, মার্চেন্ট আছে এবং পার্সোনাল বিকাশ রকেট নগদ পেমেন্ট আছে। যার যে মাধ্যমে সুবিধা হবে আপনারা সেই মাধ্যমের থ্রুতেই আমাদেরকে পেমেন্টটা করতে পারবেন আপনারা। ওকে, এখন কেউ যদি মনে করেন যে আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে কথা বলে অ্যাডমিশন কনফার্ম করবেন, সেটা হোক অনলাইন সেটা হোক অফলাইন, সো সেক্ষেত্রে আপনারা আমাদের এই লোকেশনে চলে আসতে পারেন। এটা খুবই সহজ লোকেশন, কারণ বাজার যে মেট্রো রেলের পশ্চিম সাইডে যে লিফটটা হয়েছে, লিফটের ঠিক সঙ্গে গলিটায়। আরো যে সহজভাবে বলি, বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের গেটের যে রোডটা গিয়েছে সেই রোডে প্রিন্স রেস্তোরাঁ 4 তলায় আমাদের অফিস। তো এনিওয়ান ওয়েলকাম এনি ডে। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের অফিস ওপেন থাকে। এই টাইমের মধ্যে আপনারা যে কেউই আমাদের সঙ্গে এসে সরাসরি কথা বলে অ্যাডমিশন
কনফার্ম করে যেতে পারেন। পেমেন্টের বিষয়ে একটা কোশ্চেন। কোশ্চেন পর্বে চলে যেতে চাচ্ছিলাম। আপনাদের যার যার যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলো একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমাদের সঙ্গে কোর্সটিতে যুক্ত হতে চাচ্ছেন, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখবেন। তো সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হবে আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, এবং আপনারা আমাদের যে 10% ডিসকাউন্ট আছে সেটা আপনারা অ্যাবিল করতে পারবেন। ম্যাম, কনফিগারেশন কি সিএলআই মোডে শেখানো হবে? সরি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, একটু কাইন্ডলি আরেকবার বলবেন? বলছি কি আমাদের কনফিগারেশন কি আপনার ইয়াতে কমন মোডেও শেখানো হবে? স্যার, দুটোই দেখানো হবে প্রয়োজন সাপেক্ষে। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন বিগিনারদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে ম্যাডাম আপনাদের কোর্স করে কি আসলেও আমরা হচ্ছে জব পাবো কিনা বা জব ফিল্ডে রেডি করতে পারবো কিনা। আমি আপনাকে এতটুকু অ্যানিশ্যোর করতে পারি, আপনারা যদি মাইন্ডসেট 100% করে আমাদের কাছে আসেন তো সেক্ষেত্রে আপনার পসিবল। কিন্তু যদি আপনি প্রপার মাইন্ডসেট করে না আসেন, ক্লাসগুলো যদি প্রপারলি না করেন, তাহলে আমি বলবো কোনো দিনও আপনার জন্য পসিবল না। আচ্ছা, পেমেন্টের বিষয়ে পুরো টাকাটাকে একবারে দিতে হবে না দুইটা বা আচ্ছা তিনটা না, ইনস্টল? এখানে বিষয়টা হচ্ছে আপনারা চাইলে দুটো ইনস্টলমেন্ট পেমেন্ট করতে পারবেন, এবং আপনারা চাইলে ওয়ান টাইম পেমেন্ট করতে পারবেন। বাট যারা, এখানে আরেকটা কিন্তু আছে, সেটা হচ্ছে যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তারা হচ্ছে 10% ডিসকাউন্টের সঙ্গে ইনস্টলমেন্টটাও আপনারা অ্যাবিল করতে পারবেন। বাট যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন না, তারা শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট করলে এই 10% ডিসকাউন্টটা নিতে পারবেন। সেটা হোক অফলাইন হোক অনলাইন, উভয় ক্ষেত্রে সেম শর্ত প্রযোজ্য। ওকে, তাহলে কি আমি লিখ নিতে পারি? আর যদি আপনার আমাদের কাছে কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আপনি লিভ নিতে পারেন। ম্যাডাম, আমার একটু প্রশ্ন ছিল। জি বলুন স্যার। জি, আমি একটা জব সেক্টরে আছি, বিটিসিএল, ঠিক আছে। জি। এখন আমি আইএসপি সেক্টরে কাজ শিখতে চাচ্ছি। এখন আমার একটা ওএলটি আছে, হ্যাঁ। আপনারা যে হুম হুম। কনফিগার দেখালেন 1 থেকে 15 পর্যন্ত, আমি এই ওএলটিটা প্রথম থেকে কিভাবে শুরু করব, এটা কি আমাকে একটা এই সার্ভিস দেওয়া হবে? দেখা যায় আমার কনফিগারের জন্য আমি এই ওএলটিটার সাথে আমার পিসি কানেক্ট করব বা অ্যাপস গুলো কানেক্ট করব, এগুলো তো আমার সাপোর্ট কি দেওয়া হবে? জি জি স্যার, আপনি কিভাবে কাজগুলো করবেন আপনাকে জি। একদম বেসিক লেভেল থেকেই আমরা কাজগুলো অ্যাকচুয়ালি দেখাবো। সেটা আর দেখা আপনি যায় হোক মাইক্রোটিক, হোক ওএলটি, হোক সিসকো ম্যানেজেবল সুইচ। আমরা যাচাই বলি এখানে মাইক্রোটিক ওএলটিটা কিন্তু করাচ্ছি না, এখানে কিন্তু আমরা সিসকো ম্যানেজেবল সুইচিং এর পার্টটাও রেখেছি আমাদের কোর্সের ভেতর। আচ্ছা, আমার যে মাইক্রোটিক রাউটারটা আছে এটা তো মানে একদম নূতন ভাইবে আর কি, হ্যাঁ। এখন এইটাকে যে মানে একটা কনফিগার করে আনা, একটা লাইনে আনা, ঠিক আছে, এটা কি আপনারা সাপোর্ট দিয়ে আনতে পারবেন? স্যার, আপনাকে আমরা শিখাবো, ঠিক আছে। জি। আপনি যদি ঠিক। এক্সট্রা কোনো সাপোর্ট নিতে চান উইদাউট শিখা বাদে, তো সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আছে, আমরা তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দিব, সেভাবে আপনি কাজ করতে পারবেন। যে আমার তো মাইক্রোটিক রাউটারটা কনফিগার করা থাকবে না, দেখা যায় আপনারা যে প্রথম ধাপটা শুরু করবেন, যেটা সর্বশেষের দিকে আপনার মানে এই কোর্সটা দেখলাম যে শেষের দিকে আপনার কনফিগার করার, ঠিক আছে, দেখা যায় এটা আমার শেষের পরে না, আমার কনফিগার করা অ্যাকচুয়ালি লাগে। আপনাকে যদি পার্ট বাই পার্ট না শিখাই তাহলে সেক্ষেত্রে আপনাকে কিভাবে আমরা কাজগুলো দেখাবো বলেন? আই না না থিঙ্ক সো। ফাইন স্যার, আপনি একটু নাকি একটু কোশ্চেন এর অ্যান্সারটা একটু বুঝিয়ে দিলে আমার মনে হয় বেটার হয়। জি। আচ্ছা ভাইয়া, আসলে আপনার প্রশ্নটা কি এরকম যে আপনার একটা মাইক্রোটিক রাউটার আছে এবং একটা ওয়েলটি আছে, সেটাকে জি। আপনি টোটালটা কিভাবে কনফিগার করবেন বা টোটালটা সেট আপটা কিভাবে সাজাবেন এই ব্যাপারে সহযোগিতা করা হবে কিনা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা এই টোটাল রাউটারটা, মাইক্রোটিক রাউটার এবং ওয়েলটিটা আপনি কিভাবে নিজে নিজে কনফিগার করতে পারবেন এবং জি। নিজে নিজে সবকিছু সেট আপটা তৈরি করতে পারবেন, আমরা আপনাকে এই জিনিসটা শিখাবো, যাতে হ্যাঁ। পরবর্তীতে যে কোনো সময় আপনি যেন নিজেই করতে পারেন এবং আপনি এটা প্র্যাকটিস করে নিজে নিজে সেট আপ করার সময় যদি কোনো জায়গায় যদি আপনি আটকে যান, যদি না পারেন বা যদি বুঝতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করব। না, এখন আমি দেখলাম যে মানে ওই কোর্সের শেষের দিকে এইটা শেখানো হয়, ঠিক আছে। আমি আমি বলছি যে আমার তো প্রথম দিকে মানে আমার তো সেট আপ করে নেওয়া লাগবে। প্রথম দিকে সেট আপ না করলে দেখা যায় আপনারা যে কাজটা শিখাবেন আমারে, আমি ওই প্র্যাকটিসটা তো করতে পারবো না।
আপনি অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন। আমরা আমাদের যে প্রথম যে ক্লাসটা হয়, আমরা জি আমাদের কোর্স শুরুর প্রথম ক্লাসেই আমরা আগে ল্যাব এনভায়রনমেন্টটা সেট আপ করে নিই। ও ল্যাব আচ্ছা সেট আপ আচ্ছা আগে আমরা করি। দেন আপনার যদি ল্যাব সেট আপ না হয়, আপনি কাজটা করবেন কিভাবে, তাই না? সবার জি আগে জি আমাদের ফার্স্ট ক্লাসে হচ্ছে ল্যাব সেট আপ করা। আচ্ছা, এইটা কি আমাকে কোনো পিডিএফ দেওয়া হবে? যেমন আপনার যে আমি কোন প্রসেস, যেমন একটা কাজ, একটা সেক্টর নিয়ে কাজ করলাম, ঠিক আছে, এইখান থেকে আমি প্রথমে এই প্রসেসটায় যাব, প্রথমে এই ফোল্ডারটায় যাব, এই ফোল্ডারটা যাব, দেখা যায় এটা একটা পিডিএফ থাকে না আমার, পরবর্তীতে দেখা যায় যে আমরা ওইটা মনে আপনাকে থাকলো। লাইভ ভিডিও দিব, লাইভ ভিডিও। লাইভ ভিডিও ছাড়া দেখা যায় আমার কোনো ফাইল দেওয়া হবে? যেমন আমি একটা কনফিগার করব বা যে কোনো একটা কনফিগার করব যে এই প্রথম ধাপ স্যার, থেকে এই ধাপ। আপনাদের প্রতিটা ক্লাসের ডকুমেন্টেশন ফাইল প্রোভাইড করা হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাইয়া, আর আমার কারো, একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমাদের ট্রেনার ভাইয়ের কাছে প্রশ্ন ছিল। জি জি আচ্ছা জি বলুন ভাইয়া, সব। হ্যাঁ, আমি এই কোর্সের ব্যাপারে আগেই শুনছি ওনাদের ফেসবুক প্রমোশন থেকে। তো কোর্সটা করতে আমি আগ্রহী, এবং এর এর জন্য স্টারটেক থেকে মাইক্রোটেক হ্যাক্স RB705 GR3 রাউটারটা অর্ডার করছি। তো এইটা জি, দিয়ে কি আমি টোটাল কোর্সটা কমপ্লিট করতে পারবো, নাকি আরো অ্যাডভান্স লেভেলের রাউটার লাগবে? আপনি এটা হলেই হবে, যেহেতু প্র্যাকটিস রিলেটেড। তো আপনি প্র্যাকটিসের জন্য এইটা ঠিক আছে, কিন্তু আপনি এই ছোট রাউটার দিয়ে যদি আপনার যদি অপারেশন রিলেটেড কাজ করতে পারবেন না, মানে একটু দেখা গেছে মনে করেন 2-3 MB ব্যান্ডউইথ লোড দিবেন, টেস্ট করবেন, সেটা পারবেন না। কিন্তু আপনার প্র্যাকটিসের জন্য যা যা প্রয়োজন সবকিছুই করতে পারবেন এই রাউটার দিয়ে। ভাই, এটা আসলে প্রোডাকশনের জন্য না, আমি জাস্ট শিখার জন্য আর কি, ল্যাব প্র্যাকটিস আর&ডির করার জন্য, জন্য। আর&ডির জন্য আর ঠিক এন্ড আছে, আর&ডি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। স্যার আমার আসসালামু আরেকটা আলাইকুম। তো ভাই ছিল। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন, একজন একজন করে বলুন। যাদের কাছে মনে করেন যে মাইক্রোটিক্স ওএলটি যাদের কাছে নাই, তারা কি করবে? আচ্ছা, যাদের মাইক্রোটিক নাই তাদের জন্য আমরা প্রথম ক্লাসে একটা ল্যাব সেট আপ দিই আর কি, ল্যাব সেট আপ শিখাই। সেই ল্যাব সেট আপের ভিতরে যাদের মাইক্রোটিক রাউটার আছে তো আছেই, কোনো সমস্যা নেই। যাদের নাই তাদেরকে আমরা পিসি জি। বেস হয় আর কি, আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপ বা পিসি তো আছে, তাই না, যেহেতু নেটওয়ার্কিং এ কাজ হ্যাঁ, শিখবেন। ল্যাপটপ আছে। জি। হ্যাঁ, তো ওইটা আমরা কি করি, আমরা আর কি যে ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমরা আপনাকে আগে একটা ভার্চুয়াল রাউটার ক্রিয়েট করা শিখাই। এই সেম মাইক্রোটিক রাউটারটা আপনার ভার্চুয়ালি আপনার কম্পিউটারে একটা তৈরি করে নিতে পারবেন, এবং সেইখান থেকে আপনি সবকিছু প্র্যাকটিস করতে পারবেন। আর যদি যদি ফিজিক্যাল রাউটার থাকে তাহলে তো কোনো কথাই নেই, থাকলে তো আছেই। যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ভার্চুয়াল রাউটারটা আমরা, মানে ভার্চুয়াল রাউটারটা কিভাবে বানাতে হয় এটা আমরা দেখিয়ে দিই। দেখিয়ে একবার একটা আগে ল্যাব সেট আপ করি আমরা, এটা আমাদের প্রথম ক্লাসেরই কাজ। এটা ফার্স্ট ক্লাসে আমাদের মানে ল্যাব সেট আপ হয়, দেন তারপরে কাজ। আর যারা অফলাইনে যারা করেন তারা তো সরাসরি থাকেই নি, আমাদের ল্যাব তো আছে। আর যারা অনলাইনে থাকবেন ঢাকার দূরবর্তী জায়গায় বা অন্য কোনো জায়গায়, মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে বা বাইরে জি যেখানেই স্যার, বুঝতে থাকেন পারছি। তো তাদেরকে আমার আমরা সমস্যা এভাবে ক্যামেরা দেখি। এবং সিসিটিভি ক্যামেরা, আমি এই দুটো, যে আপনাদের এখানে তো আইপি রাউটার, আইপি ক্যামেরা এগুলো পোস্ট করা হয়। আইপি ক্যামেরার কোর্স আছে, বাট আইপি ক্যামেরার উপরে আপনাদের যদি কোনো কাজ থাকে বা যদি কোনো জানার থাকে, আপনারা মাইক্রোটিকের জি। বেসিক নেটওয়ার্কটা বুঝলেই হবে, তাইলেই পারবেন। আইপি ক্যামেরার কাজ একদম ইজি। জি, বুঝতে পারছি। ওকে। ফাহিম ভাই, আসসালামু আমার আলাইকুম স্যার। ফাহিম জি ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। জি জি বলুন। একটু আগে যে রাউটার মডেলটা বললাম, এটা কি আপনারা ক্লাউডে ইনস্টল করাও শিখাবেন, যাতে আমি রিমোটলি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি? এই কোর্সে এটা কি থাকবে? আচ্ছা, এটা ক্লাউডে আমরা ইনস্টল করা শিখাবো না, বাট আপনি যদি চান আমি আপনাকে একবার সোর্সটা দেখিয়ে দিতে পারি কিভাবে আপনি ক্লাউড মাইক্রোটিক সেট আপ করতে পারবেন। আচ্ছা, এটা হয়েই হবে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এটা আপনি পারবেন। চাইলে আরো একটা অপশন আছে, আপনারা যদি কেউ যদি ডোমেন হোস্টিং নিয়ে কাজ করে থাকেন, আপনাদের যে কোনো একটা হোস্টিং প্ল্যাটফর্মে এই মাইক্রোটিকটাকে আপনারা রান করে রাখতে পারবেন, সেটাও পারবেন। স্যার ঠিক আমার আছে। একটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন। স্যার আমি একেবারে নতুন, আমি এখন কম্পিউটার সায়েন্সে বিএসসি করতেছি। তো নেটওয়ার্ক সম্পর্কে আমার কোনো ধারণা নাই। এজ এ বিগিনার হিসাবে আমি কোথা থেকে শুরু করলে আমার ভালো হবে? আমার ভার্সিটি থেকে বলছে যে সিসিএনএ কোর্সটা নিতে, বাইরে থেকে আর কি। তো আচ্ছা, আমার জন্য কোন কোর্সটা নিলে ভালো হবে, বা একটু রোড ম্যাপটা যদি দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। রোডম্যাপ জিনিসটা তো আসলে তো অনেক বড় জিনিস। নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিটা মানে
নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিটা কয়টা ধাপ সবার আগে আপনার এটা বুঝতে হবে। ঠিক আছে, আপনি যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেমন আইএসপি আছে, টেলকো অপারেটর মানে যে মোবাইল অপারেটর কোম্পানি আছে, এনটিটিএন কোম্পানি আছে, এরপরে আপনার ওই যে বিভিন্ন রকমের ডিজিটাল সলিউশন আছে, সেই ক্ষেত্রে লাগে ডাটা সেন্টার আছে, এরকম বিভিন্ন রকমের বা স্ট্রাকচার নেটওয়ার্কিং আছে, এরকম বিভিন্ন পার্ট আছে, মানে কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল পার্ট আছে। নেটওয়ার্কিং এর কিন্তু বিভিন্ন সেক্টর আছে। তো এখন সবার আগে আপনার চুজ করতে হবে আপনি কোন ট্র্যাক ধরে আগাবেন। আপনার আগে ট্র্যাক চুজ করতে হবে, একটা ট্র্যাক চুজ করবেন, দেন ওই ট্র্যাকের সাথে রিলেটেড যে যে টপিক আছে আপনি সবগুলো শেষ করতে হবে। তাহলে আপনি প্রপার এক্সপার্ট হতে পারবেন। এলোমেলো ভাবে কতটুকু ওখানে এভাবে করলে সারা জীবন শিখবেন কিন্তু প্রফেশনালি আগাতে পারবেন না। সার্টিফিকেট থাকবে, আপনার আউটপুট আসবে না। আপনি যদি আউটপুট চান তাহলে আপনি যে কোনো একটা ট্র্যাক ধরবেন, একটা ট্র্যাক ধরে ওই একটা ট্র্যাকের উপরে আপনি প্রপার এক্সপার্ট হয়ে যান। ওই একটা ট্র্যাকের উপরে যত যা আছে সবকিছু শিখেন। সব ট্র্যাক ভালো, কোনো ট্র্যাক খারাপ না, সব ট্র্যাকে ভালো কিছু করা সম্ভব। এটা হচ্ছে আমার পরামর্শ। জি স্যার, আমরা যদি মানে যারা অনলাইন ক্লাসটা করব, হ্যাঁ, দেখা যায় আমাদের কোনো সমস্যা হইলো, আমাদের তো, আমার বাসা বরিশালে স্যার, জি আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি, বলুন। আমার বাসা বরিশালে, আমরা অনলাইন কোর্সটা নিলাম, নেওয়ার পরে দেখা যায় আমরা 5-7টা ক্লাস করলাম, মনে করলাম যে একটা অফলাইন ক্লাস নেই, সামনাসামনি প্রশ্ন যত থাকবে বা থাকবে এটা জিজ্ঞেস করার জন্য আমরা ঢাকা চলে গেলাম। দেখা যায় সপ্তাহে তো একটা ক্লাস হয়, ওই আগের দিন গেলাম, গিয়ে দেখা যায় অফলাইনে আমরা যোগ হলাম। ওই ক্ষেত্রে কি এই সুযোগটা আমাদের দেয়া হবে? স্যার সেই আসলে ক্ষেত্রে আপনার অনলাইন অথবা অফলাইনে যে ট্র্যাকের যে ক্লাসটা, সেই ট্র্যাকের ক্লাসটা তো এক থাকে না। তো সেখানে আপনি চাইলেই অন্য কোশ্চেন করতে পারবেন না, কারণ অফলাইনে এক ট্র্যাকে পড়ানো হয়, অনলাইনে আরেক ট্র্যাকে পড়ানো হয়। কেননা আপনারা যে সপ্তাহে দুটো করে ক্লাস করছেন, দেখা যাচ্ছে আপনাদের ক্লাস ফ্রিকোয়েন্সিটা অনেক বেশিতে চলে যায়। আর যারা অফলাইনে ক্লাস করছে তাদের ফ্রিকোয়েন্সিটা হয়তো আপনার থেকে একটু কম থাকে অথবা বেশি থাকে, এরকম আপস এন্ড ডাউন থাকে, তখন তো প্রবলেম হবে। যদি আপনার স্পেশালি কোনো কোশ্চেন করা থাকে, আপনি সেটা এসে স্যারকে করতে পারবেন, বাট ক্লাসে জয়েন করে যে করতে পারবেন বিষয়টা এরকম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি ম্যাডাম। আমার অ্যান্সারটা বুঝতে পারি না, আমার রুট ম্যাপটা যদি একটু দিতেন যে কোথা থেকে শুরু করলে আমার জন্য ভালো হয় নেটওয়ার্কিং এ। আচ্ছা স্যার, আমি আপনাকে একটু তাহলে এখানে ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে আপনি যদি ডিটারমাইন হয়ে থাকেন যে নেটওয়ার্কিং ফিল্ডে আসবেন, তো সেক্ষেত্রে জি। আপনাকে আমি একটু কথা বলতে চাই। আপনি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখুন, আমি ইন ডিটেলসে আগামীকাল আপনার সঙ্গে কথা বলে নিব এই বিষয়টা নিয়ে। ঠিক আছে? আর হচ্ছে রোড ম্যাপের যে বিষয়টা, আসলে আপনি অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং সেক্টরের প্রথম ধাপ সিসিএনএ। ঠিক আছে? এবং আপনি সিসিএনএ জি। করেই যে প্রথম স্টেপে জব ফিল্ডে জয়েন করতে পারবেন, এটা কিন্তু খুবই রেয়ার একটা কেস। পাশাপাশি আপনাকে মাইক্রোটিকটাও তখন জানতে হবে। জি। সাউন্ডটা কমাতে। হ্যালো। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার আরো ইন ডিটেলস আমি এটা নিয়ে আপনার সঙ্গে আর কথা বলবো। আপনি একটু কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মে আপনার এটা মন্তব্য সেকশনে আপনার কুইরিটা লিখে রাখেন, আমি নিজে আপনাকে পার্সোনালি ফোন দিয়ে ডিটেলসে কথা বলে নিব। ওকে, থ্যাংক ইউ। জি, নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে একটু করতে পারেন, এবং যারা যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেননি কাইন্ডলি একটু আপনাদের রেজিস্ট্রেশন আর কারো ফর্মটা ফিল প্রশ্ন আপ করে থাকলে দিবেন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলুন। আহ, আমার কোর্সের বাইরে আমি কোর্স করব, ঠিক আছে। ও, আমার একটা 1009 রাউটার আছে, এই যে মাইক্রোটিক আছে। হ্যালো। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার জি কথা। 1009 জি জি মডেলের বলুন একটা আপনি এটাতে মাইক্রোটিক আছে, এটা দিয়ে আমি কতগুলা ইউজার চালাতে পারবো? আপনি 3 থেকে 350 ইউজার চালাতে পারবেন যদি এটা আপনার ওই কিউ এবং ফায়ারওয়াল এক রাউটারে রাখেন সেই ক্ষেত্রে। আর যদি এটাকে অ্যাক্সেস মোডে চালান সেই ক্ষেত্রে আপনি 1500 ইউজার চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝলাম। জি আমি ঠিক আছে, ওকে। মানে দুইটা মোডে আর কি, অ্যাক্সেস মোডে থাকলে আপনার 1500, আর যদি আপনি কিউ ফায়ারওয়াল এক রাউটারে রাখেন
এবং ইউজার একই রাউটারে রাখেন, সেই ক্ষেত্রে আপনার 1009 থেকে 300 থেকে 350 ইউজার চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা, গতকালকে আপনাদের একটা একটা ক্লাস ছিল 11 বেসের, এটা কি আপনাদের নাকি? আর না স্যার, আমাদের 11 নম্বর ব্যাচ নেই এই মুহূর্তে। আমাদের অফলাইনে 22 নম্বর ব্যাচ চলছে এবং অনলাইনে অলরেডি ওয়েলটির 56টা ওয়েলটির ব্যাচ 11 রানিং নম্বর আছে। ব্যাচ, জি জি জি। এটা জি, কি ওয়েলটির 11 নম্বর ব্যাচ? এটা কি হ্যাঁ ওয়েলটিরই হ্যাঁ, পড়ে? উল্টির উল্টির কোর্সটা ছিল 11 নম্বর ও বেসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েলটি, ওটা তো আমাদের না পল্লবী? জি জি জি, আমাদের ওইটির 11 নম্বর ব্যাচ চলছে। জি, ওটা আমাদের। ওখানে তো বৃষ্টি ম্যাডাম এটারে হ্যান্ডেল করতো। জি জি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ঠিক আছে, ওকে। আমি আগে উল্টিটা বুঝিনি, আগে উল্টিটা আমি ভালো করে শিখি, এরপরে দিয়ে যে আমি মাইক্রোটেকের কোর্স করবো আর কি। আর আমি আরেকটা জিনিস জানতে চাইতেছি, আমার 1000-এর মতো ক্লায়েন্ট আছে। আমি কি ভেন্ডর চালালে আমি লাভবান হব নাকি এখন ম্যাকে চলতেছে? আপনার লোকেশন কোথায়? এটা তো নোয়াখালী। আপনি ব্যান্ডউইথ বা ম্যাক যেভাবেই চালান, এখানে কিছু লজিক্যাল ক্যালকুলেশন আছে। তো সেই ক্যালকুলেশন গুলো দিলে আপনি বুঝতে পারবেন। আমার মনে হয় যে মানে ব্যান্ডউইথ স্টাইলে ম্যাকের কিছু সলিউশন আছে, আবার আপনার মানে এখানে কিছু আর কি, এটা একটু আলোচনার বিষয়। তো এটা তো আর কি মানে একবারে তো এইভাবে শর্টকাটে বোঝা যায় না, এই আর কি বিষয়, বুঝছেন এটা। ঠিক। তো ঠিক আছে, তো আমি এটা, আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওই যে আমাদের যে পল্লবী আছে ওনাকে আপনার নাম্বারটা একটু দিয়ে রাখেন বা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখেন। পরবর্তীতে আমি আপনার সাথে যোগাযোগ করব। না, আমি তো রেজিস্ট্রেশন করছি 11 নম্বর বেসে। আমি জি আগে জি। উল্টির কোর্সটা আগে কমপ্লিট করতে চাইতেছি। আচ্ছা আচ্ছা, আপনি 11 নম্বর ব্যাচের কি 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 নামে এটাতে আছেন আপনি? আমি এমডি আলাউদ্দিন। আলাউদ্দিন ভাই, আচ্ছা ঠিক ঠিক আছে। ঠিক আছে বেটা, আমার নাম্বার তো মনে হয় আপনার কাছে থাকার কথা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে আমি ঠিক আছে, কিন্তু এগারো সমস্যা নম্বর নেই, আমি ব্যাচের গ্রুপে ট্রেনার দিয়ে কিন্তু দেবো আমি। নাম্বারটি। হ্যাঁ, আপনি নক করে দিন। হ্যাঁ, আপনি একটু এই যে আপনার ব্যাচে জি নক জি দিন, জি। 11 নম্বর ব্যাচে নক দিন, আমি এখানে দেখবো আপনার সাথে। ঠিক আছে, ওকে ভাই। ওকে জি, আসসালামু আলাইকুম। জি, কারণ নেক্সট কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করুন। এবং যারা এখনো যুক্ত আছেন, রেজিস্ট্রেশন ফর্মটা একটু ফিল আপ করে রাখুন, কেননা যারা হচ্ছে ডিসকাউন্ট চাচ্ছেন বা অফারটা নিতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করলে অফারটি নিতে পারবেন। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করুন কাইন্ডলি। ম্যাডাম, আমরা এই এই কোর্সটা নিলে একটা আইএসপি সম্পূর্ণ সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ? স্যার, আমি এতটুকু আপনাকে বলতে পারি যে আমরা যে কোর্সের থ্রো থ্রো করেছি, এটা আপনি আরো অনেক অর্গানাইজেশন আছে, যাচাই বাছাই করে দেখতে পারেন। এরকম আউটলাইন এবং আপনাদের যে মেন্টর আছে, এটা 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে আপনি পাবেন না। আমি আচ্ছা, ওপেনলি কথাটা বলছি। লাগবে না আপনাদের ভিতরে? জি জি স্যার। মানে এই কোর্সটার বাহিরে তো আর কোনো কোর্স করা লাগবে না, দেখা যায় একটা আইএসপি। স্যার, আশা করি করতে হবে না, যদি আপনি প্রপারলি মনোযোগ সহকারে কোর্সটা করেন এবং স্যার যে কাজগুলো দিবে সেই কাজগুলো যদি প্রপারলি আপনি স্যারকে সাবমিট করেন। আচ্ছা। কারণ আমাদের প্রতিটা ক্লাসের এগেনস্টে ওয়ার্ক দেওয়া হয়, যে সেগুলো সাবমিট যদি করেন তাহলে আশা করি কাজ করতে গেলে তো প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন। আর যদি কাজই না করেন, প্রবলেম আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন? আচ্ছা স্যার, স্যার আবার আমার আর একটা জিজ্ঞাসা ছিল যে আমাদের তো বিটিসিএল সাপোর্ট দিচ্ছে, যে আমরা মানে সম্পূর্ণ প্যাকেজ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সম্পূর্ণ প্যাকেজ সিস্টেমে আমরা সাপোর্ট দিচ্ছি, ঠিক আছে? বিভিন্ন হইলো আপনার আইএসপি কে। দেখা যায় ওই ক্ষেত্রে আমি কোথায় পাবো যে ওই সাপোর্টটা, যেমন হোয়াটসঅ্যাপে আলাদা কিনে নিতে হয় বা এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই, এটা কি বিস্তারিত ধারণা দেওয়া হবে স্যার? জি, আপনি এগুলো। আচ্ছা, আপনাদের এগুলো বলে বলে দেওয়া হবে। আপনার বিভিন্ন রকম ক্যাশ সার্ভিস বা আপনার হোয়াটসঅ্যাপের সার্ভিস, হোয়াটসঅ্যাপটা মূলত অ্যাকচুয়ালি সাপোর্টটা যায় পিএন এর উপর থেকে আর কি। হ্যাঁ,
23 জি জি ব্লকের উপর থেকে নেটওয়ার্কে। তো আপনাদের জি কোনটা কিভাবে যাচ্ছে, কিভাবে আপনারা পারচেজ করতে পারবেন, কোত্থেকে কি করবেন, এইগুলো জি আপনাদেরকে একবার ইন ডিটেলস সব শেয়ার করা হবে আপনাদের। আর আপনার আচ্ছা যদি আমাদের আরো বেশি আগ্রহী হন সেই ক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখেন, কোর্স কোঅর্ডিনেটরকে জানালে উনি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিবেন। জি আমার যে মাইক্রোটিক যে রাউটারটা আছে ওইটা বিটিসিএল থেকে আমার পিক্সার একটা লাইনে আছে, ঠিক আছে? ওইটাতে আমি কমপ্লিট করতে পারবো সব। জি জি পারবেন। জি জি আচ্ছা, তাহলে ওই ক্ষেত্রে আমি ভাগাভাগি কিভাবে করব? যেমন হোয়াটসঅ্যাপ ইউটিউব ওইটা তো মনে হয় নাই আমাদের। স্যার আছে এগুলো। আপনি ব্যান্ডউইথ কিভাবে কোনটায় কত ব্যান্ডউইথ দিবেন সবকিছু ইন ডিটেলস আমাদের কোর্স আউটলাইনের ভেতর আছে এগুলো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আমাদের কোর্স আউটলাইনে আপনার ট্রাবল শুটিং এর শুট থেকে শুরু করে লোড ব্যালেন্সিং, ফেল ওভার, ফায়ারওয়ালের যে কাজ, IPv6 এর কাজ, তারপর হচ্ছে আপনার যে বিভিন্ন ওএলটি যে ইপন জিপনের যে কাজগুলো আছে, পাওয়ার বাজেটিং এর যে কাজগুলো আছে, A to Z আমরা সবই রেখেছি। অ্যাকচুয়ালি একটা ISP তে কাজ করার জন্য আপনার যা যা জানা প্রয়োজন, নট অনলি বাংলাদেশ, এশিয়ার মধ্যে, তো সবকিছুই আমরা অ্যাকচুয়ালি এই আউটলাইনের ভেতর দিয়েছি। জি ম্যাডাম, আমার তো মানে আইএসপি সম্পর্কে ধারণা নাই যে কত পোর্টে কিভাবে কিছু, মানে বেসিক থেকে আমার এটা জানা প্রয়োজন। আমার বিটিসিএল এর যেমন আমাদের জীবনের সম্পর্কে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ধারণা আছে, কিন্তু আইএসপি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এটা বেসিক পাবো কিনা? জি স্যার একদম পাবেন। জি বেসিক জি পাবেন একটা পাবেন, পোস্টে একবারে আপনার নাম ছিল। ডিটেলস কোনো টেনশনের কারণ নাই। জি স্যার। স্যার একদম। একবারে ডিটেলস জানতে পারবেন, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই ভাই। আচ্ছা আচ্ছা। আমার আমার একটা কোশ্চেন ছিল জি বলুন। যে ভাইয়া, আমরা তো যারা আইএসপির ব্যবসা করতেছি, এই আইএসপির ভবিষ্যৎ সামনে কি? আপনারা তো আমাদের থেকে জ্ঞানী বেশি, এটা একটু এই সম্বন্ধে একটু জানাবেন যে এখন যে প্রযুক্তিগুলো সামনে আসতেছে। ভবিষ্যতে কিছুই হবে না, না, ওটা কিছুই হবে না। ভাই ধরেন আপনাদের আমাদের লাইফ। বাংলাদেশ একই জিনিস দুবাই, সিঙ্গাপুর, ইন্ডিয়া আরো অনেক আগে ইমপ্লিমেন্ট করে বসে আছে সেম জিনিসটাই। তো সেই দেশে কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেটও আছে। ব্রডব্যান্ডের জায়গায় স্যাটেলাইট ইন্টারনেটের জায়গায় টেলকো অপারেটরের জায়গায়, যার যার প্রয়োজন তার তার জায়গায়। আর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। রিজিক যতদিন যেখানে যেভাবে থাকবে সেভাবেই হবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই ভাই। কারণ আমাদের এখানে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমরা তো একদম মানে নেটওয়ার্কিং এর আর কি একদম গোড়া ঘরে কাজ করি আর কি, আইআইজি গুলাতে এবং ন্যাশনাল গুলাতে কাজ করি। তো আমাদেরই তো এখানে মানে শত শত কোটি টাকা ইনভেস্ট করে আমাদের এক একটা প্রতিষ্ঠান থেকে। আমরা এটা তো চিন্তা করি না এগুলো নিয়ে। তার কারণ হচ্ছে যার যার মানে বিজনেস লেয়ার তার তার জায়গায়, এটা নিয়ে তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার গতিতে এগিয়ে যান। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ম্যাডাম, আমার একটা কোশ্চেন ছিল। সেটা জি আমরা বলুন। তো অনেকগুলো টপিক কভার করব, সেগুলো কি খুবই ভেরি বেসিক শিখবো না একটু অ্যাডভান্স লেভেলেও যাব? স্যার আমরা আসলে আমাদের কোর্সে বেসিক লেভেলের কোর্স না। হ্যাঁ, আপনি যখন আমাদের কোর্সটি জয়েন করবেন, আশা করি আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কোর্সটা অনেক ডিপলি, আমরা অনেক হচ্ছে অ্যাডভান্স লেভেলে চলে যাই কোর্সটির ভেতর। কেননা আমাদের কোর্স যে আউটপুটটা আছে, আপনি আশা করি দেখলে ইন ডিটেলসে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ম্যাডাম আমাদের যে রেকর্ড ক্লাসগুলো থাকবে এগুলো কি গুগল ড্রাইভে থাকবে? দেখা যায় আমরা জি জি 5 জি। বছর করতে পাই নাকি? আপনাদের গুগল ড্রাইভের অ্যাক্সেস দিয়ে রাখা হবে এবং আপনাদের ডাউনলোডের অপশনও দিয়ে রাখা হবে। আপনারা নিজেদের ড্রাইভে ডাউনলোড করে রেখে দিবেন। আচ্ছা। নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন আপনারা। আর যারা আপনারা কোর্সটা করার জন্য আগ্রহী আছেন বাট রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি, একটু কষ্ট করে ফর্মটা ফিল আপ করে দিবেন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, প্লাস আপনারাও কিন্তু অফারটা পেয়ে যাবেন। আর এমডি রেজিস্ট্রেশন আরিফ ফিল আপে ইসলাম। এমডি আরিফ ইসলাম স্যার, আচ্ছা মিজানুর রহমান স্যার আপনি বলুন দেন। এমডি আরিফ ইসলাম স্যার আপনি আপনার কোশ্চেনটা করবেন।
জি, বলতে চাচ্ছিলাম যে রেজিস্ট্রেশন ফিল আপ যে করবো, আপনি কি শীট দিছেন যে কিভাবে আমরা ফিল আপ করবো? নাম, ঠিকানা, অ্যাড্রেস সবকিছুই লিখে পেমেন্ট কি এখন করতে হবে না পরে করলে হবে? স্যার, আপনি চাইলে পেমেন্ট এখনো করতে পারেন। আমাদের অ্যাডমিশন অলরেডি হচ্ছে চলমান আছে, এবং আমাদের বেশ অনেকজন স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছে ইতোমধ্যে। ঠিক আছে, তো আপনি তো চাইলে অ্যাডমিশন আমার কনফার্ম করতে আপনার পারেন। সাথে এর আগেও কথা হয়েছিল আপু। আচ্ছা আপনি আচ্ছা। আমার যেটা বলছিলাম আমি, 10,000 টাকা বলছিলেন আমাকে, ঠিক আছে? তো সেই জি, ক্ষেত্রে ওটা দেখা যাচ্ছে যে আমি ওটা সব হচ্ছে বিষয় এটা ডিপ্লোমা কোর্স। ডিপ্লোমা ইন, হ্যাঁ হ্যাঁ জি জি। ডিপ্লোমা ইন, এটা পুরোটাই। হুম হুম। তো আমি ওইটাই জি করতে জি জি। চাচ্ছিলাম। হ্যাঁ, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই স্যার। জি ম্যাডাম, এই ওকে। ডিপ্লোমা কোর্সটা কি, এটা একটু সম্পর্কে যদি বলতেন। আচ্ছা, ডিপ্লোমা কোর্সে মূলত এটা 6 মাসের নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার যারা হতে চায়, তো একদম বেসিকের একদম বেসিক মানে লেভেল যেটা, সেই লেভেল থেকে আমরা কোর্সটা শুরু করব। এখানে পিএনই থাকবে, সিসিএনএ থাকবে, মাইক্রোটিক থাকবে, ওইটি থাকবে, সিসিটিভি আইপি ক্যামেরা থাকবে। এই সব কয়টা মিলিয়ে আমরা একটা কোর্স করাচ্ছি। সেটা সময় লাগবে 6 মান্থ সময় দিয়ে আমাদের কোর্সটা কমপ্লিট করতে হবে। হুম। তো তাদের আমাদের টাইম আর তাদের টাইম তো আলাদা থাকবে না আপু? জি জি জি। ওকে, এটাই জানা ছিল আমার। ওকে আপু, হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। এখানে কোর্সের যে সঙ্গে অন্য কোনো কোর্সের হবে না। ডিপ্লোমা তো ডিপ্লোমাই, আদার্স তো আদার্সই। আচ্ছা। ম্যাডাম একজন একটা প্রশ্ন করছে, এটা একটু আম- উত্তর দিতে খুশি হইতাম। জি স্যার, বলুন, আমি শুনতে পাইনি। না, একজন একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে কমেন্ট বক্সে, একটু এটা জি চেক জি করেন জি, আমি এটা একটু সেটার উত্তর দিতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি শুক্রবার শনিবারের ব্যাচ মিস করলে শনি মঙ্গলবারের ব্যাচে জয়েন করার কোনো অপশন নেই। কেননা, কেন নেই সেটা রিজনটাও আমি বলে দিই। সেটা রিজন হচ্ছে যে আপনার এক এক ব্যাচে এক এক ভাবে, মানে এক এক থ্রুতে এক এক ফ্রিকোয়েন্সিতে পড়ানো হয়। তো এক এক ব্যাচ কোনো ব্যাচের সাথে কোনোটা ম্যাক্সিমাম টাইমে মিল থাকে না। সেক্ষেত্রে আপনি অন্য কোনো ব্যাচে যখন জয়েন করবেন, ওটা আপনার জন্য হার্মফুল হয়ে যাবে। আমরা প্রতিটা ক্লাসে রেকর্ডেড ভিডিও দিয়ে দিব। যদি বাই এনি চান্স কোনো ক্লাস মিস করেন, ফার্স্ট অফ অল রেকর্ডেড ভিডিওটা দেখবেন। তারপর যেখানে যেখানে আপনার প্রবলেম আছে, আপনি সরাসরি স্যারকে কল বা মেসেজ করবেন। এবং আপনাদের ঠিক এইভাবে আমি এখন দেখিয়ে দিই আরেকবার। এই যে যেমন আমাদের যে এই গ্রুপটা আছে, 55 নাম্বার যে গ্রুপের ক্লাস, আমরা অলরেডি এখন রানিং এ আছে আমাদের 5টা ব্যাচের ক্লাস হচ্ছে এট এ টাইম আমাদের। তো সেক্ষেত্রে 55টা আমি দেখাই। এখানে যার যে কোশ্চেন আছে বা যার যা কিছু নেওয়ার আছে স্যারের কাছ থেকে, এখানে ইন ডিটেলসে তারা এখান থেকেও ডিরেক্টলি নিতে পারে, অথবা স্যারকে পার্সোনালি কল বা মেসেজ করতে পারে। সেই অপশনটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। আশা করি আমি এটা ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে। জি আপু, এইখানে কত পার্সেন্ট প্র্যাকটিক্যাল দেখানো হয়, মানে এই কোর্সে স্যার, কত আমাদের পার্সেন্ট পুরো থিওরিটিক্যাল? কোর্সটাই প্র্যাকটিক্যাল। প্রথম আপনি না, কত 2টার মতো পার্সেন্ট ক্লাস থিওরিটিক্যাল আর পাবেন। কত পার্সেন্ট প্র্যাকটিক্যাল, এইটার রেশিওটা জানতে আচ্ছা চাচ্ছিলাম। আমি আচ্ছা, রেশিও রেশিও না বলে আমি আপনাকে একদম ক্লাসটাই মেনশন করে দিই। প্রথম 2 থেকে 3টা ক্লাস ম্যাক্সিমাম আপনার ল্যাব সেট আপ এবং আইপি সাবনেটিং মার্কসিং এর এবং কিছু যে বেসিক কিছু আমাদের দেওয়ার থাকে আপনাদের, সেই ক্লাসগুলো হবে 2 থেকে 3টা। দেন স্যার যে 3 নাম্বার ক্লাসের মধ্যে আপনাদের ল্যাবটা সেট আপ করে ফেলবে। স্যার সবার ল্যাব 1 to 1 করে চেক করে যে সবার ল্যাবটা পূর্ণাঙ্গ সেট আপ আছে কিনা। কারণ আপনারা ল্যাব সেট আপ না করলে তো আপনারা কাজ করতে পারবেন না। সো ল্যাব সেট আপটা কিওর করে স্যার। দেন ল্যাব সেট আপটা কমপ্লিট হয়ে গেলেই আপনাদের স্যার প্র্যাকটিক্যালি প্রতিটা ক্লাস দেখাবেন এবং আপনাদেরকে কাজও দিবেন। হ্যাঁ আপু, তাইলে অফলাইন আর অনলাইনের ভিতরে ডিফারেন্সটা কি? আচ্ছা, অফলাইন আর ওটার অনলাইনের মধ্যে যে বেনিফিটটা কি? ডিফারেন্সটা, সেটা হচ্ছে অফলাইনে আমরা রিয়েল ডিভাইস দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস গুলো করাবো। আর অনলাইনে আমরা হচ্ছে ইভিএনজি অথবা ভিএমআর এর মাধ্যমে আপনাদের ক্লাসগুলো করাবো।
এটা হচ্ছে মেইন ডিফারেন্স। হ্যাঁ, আপনার মতে কোনটা বেটার? স্যার আপনি যদি ঢাকা থেকে থাকেন তাহলে আপনি অফলাইন করতে পারেন। আমাদের অ্যাকচুয়ালি কোর্স দুটোই খুবই ভালোভাবে আমরা কমপ্লিট করি, অনলাইন বলেন অথবা অফলাইন বলেন না কেন। আমাদের হচ্ছে অনলাইন অফলাইন সব ট্রেনার স্যাররাই খুবই এক্সপার্ট এবং খুবই উইলিংলি আপনাদের সঙ্গে ক্লাসগুলো করান। আর যদি মনে করেন যে না আপনি হচ্ছে অফলাইনে কন্টিনিউ প্রতিদিন আসতে পারবেন না, তাহলে আপনার অফলাইন নেওয়ার কোনো দরকার নেই, আপনি অনলাইন করেন। বাট যারা অনলাইনে করবেন তাদের জন্য অলওয়েজ আমাদের ল্যাব ওপেন আছে, আপনারা এনি টাইম এনি ডে এসে প্র্যাকটিস করতে পারবেন। এটার কি কোনো স্পেসিফিক শিডিউল আছে যে আগে থেকে আপনাদের বুক দিতে হবে বা এরকম কোনো না কিছু? না, যদি আপনার অনলাইনে প্র্যাকটিস করতে চান তো সেক্ষেত্রে আমাদেরকে আগে জানাতে হবে। আদারওয়াইজ যদি আপনার অফলাইনে আসতে চান, যদি মনে করেন যে স্যারের সঙ্গে কথা বলবেন বা স্যার থাকলে আপনাদের জন্য বেটার হয়, তাহলে শুক্রবার বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে আসতে হবে, আর শনিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9:30টার ভেতর আসতে হবে। না, অফলাইন ব্যাচ তো একদিন হয়, সেক্ষেত্রে ওই দিন তো আমি প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি না, ওই দিন তো রানিং ক্লাস হবে, কিন্তু আমার প্র্যাকটিসের জন্য তাইলে অ্যানাদার ডে কবে হবে? প্র্যাকটিসের জন্য অ্যানাদার ডে আপনি আসতে পারেন, সেটার জন্য আমাদের কোনো ফিক্স টাইম নেই বা কোনো শিডিউল নেই, সেটা আপনার ওকে। যখন ইচ্ছা হবে আপনি তখনই আসতে পারবেন। আর এই আপনাদের ট্রেনিং এর সাথে প্র্যাকটিক্যাল লাইফের কোনো ট্রাবল শুটিং এর পার্টটা কি কভার করা হবে? জি জি জি, অবশ্যই আমি কিছুক্ষণ আগে বলেছি ট্রাবল শুটিং, লোড ব্যালেন্সিং এগুলো সবই থাকবে আমাদের। আপনি একটু কোর্স আউটলাইনটা দেখবেন স্যার, ওখানে আমরা ইন ডিটেলসে এগুলো সবই লিখে দিয়েছি। জি, থ্যাঙ্কস। তারপর বিজিবি রাউটিং এর যে পার্টটা আছে সবকিছুই ইন ডিটেলসে দেখানো হবে আপনাদের। আশা করি আপনাদের কোর্স কমপ্লিট নিয়ে বা কোর্স শেখায়নি স্যার এগুলো কমপ্লেন আপনাদের থাকবে না, কারণ আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এটা পাইনি আমরা এখন পর্যন্ত। মাইক্রোটিকের এই কোর্সটা করে, মানে মাইক্রোটিকের কি আপনাদের একটাই কোর্স এইটা, না অন্য কোনো কোর্স আছে অ্যাডভান্স স্যার না, লেভেলের? আমাদের আর হচ্ছে আমাদের মাইক্রোটিকের একটাই কোর্স, এটা হচ্ছে আমরা গত চার 4.5 বছর যাবত এই কোর্সটা করাচ্ছি। তবে কোর্স মডিউল ইন দ্যাট মিন টাইম অনেকবারই আমরা আপডেট করেছি, আমরা টাইমের সঙ্গে সঙ্গে আমাদের কোর্স আউটলাইনটাও আপডেট করে রেখেছি। আমি জানতে চাচ্ছি যে এই কোর্সটা যদি কেউ কমপ্লিট করে তাহলে মাইক্রোটিকের যে সার্টিফিকেশন, ভেন্ডর সার্টিফিকেশন, সে কি সরাসরি অ্যাটেন্ড করতে পারবে, না এডিশনাল কোনো আচ্ছা, টিচিং আপ দরকার অ্যাডিশনাল আছে? কোনো আপনার আর কোথাও কোর্স করতে হবে না, আপনি এমটিসিএন এ এমটিসিআরই খুব ভালো করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর যদি আপনি আপনার আরো কিছু জানার থেকে থাকে আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। এবং যা আপনি যদি ভেন্ডর এক্সাম দিতে চান আমাদের কাছ থেকে দিতে পারবেন। ভেন্ডর এক্সামের আগে ভেন্ডর প্রিপারেশন এক্সামের 2 থেকে 3টার মতো ক্লাস হয় আমাদের, দেন ওই ক্লাসে কিভাবে এক্সামটা হবে ইন ডিটেলসে ও সেগুলো প্রিপারেশনের ক্লাসগুলো স্যার আপনাদেরকে দেখিয়ে দিবে। এটার জন্য কি কোনো মানে কোর্স ফি আছে, বা ভেন্ডর এক্সাম এক্সাম দেওয়ার জন্য মানে কোর্স আর ফি কিরকম, এরকম একটা? স্যার ডেফিনেটলি ভেন্ডর এক্সাম দেওয়ার জন্য একটা ফি আছে, সেটা কোর্সের ভিতর ইনক্লুডেড না। কেননা আমরা আমাদের অ্যাকচুয়ালি মেইন যে টার্গেটটা থাকে আপনাদেরকে শেখানো, তো আমরা সেই উল্টাপাল্টা মার্কেটিং করে বা উল্টাপাল্টা কথা বলে আমরা আপনাদেরকে আনতে পারবো না। আমরা আপনাকে একটা বলে এনে আরেকটা করে ছেড়ে দিলাম, তখন 2টা কথা গিয়ে আপনি আমাদের সম্পর্কে বলবেন, যেটা আমরা কখনোই চাই না। কেননা আমরা আজকে যে স্পেসটা তৈরি করেছি এটা আমাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আমাদের এই স্পেসটা তৈরি করেছি, তা আমরা কখনোই চাইবো না আমাদের স্পেসটা নষ্ট হোক। সেজন্য যা ভেন্ডর এক্সাম যেটা সেটা আলাদা, আর যদি আপনি কোর্স করতে চান সেটা আলাদা, দুটো দুই জিনিস। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। কোর্স আউটলাইনটা দেন, আপনি একটু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন আমাদের, আমরা কোর্স আউটলাইনটা দিয়ে দিব আপনাকে। আর কোর্স আউটলাইনটা সবাইকেই মেইল এবং হোয়াটসঅ্যাপে অলরেডি আমরা গতকালকেই সেন্ড করে রেখেছিলাম। আচ্ছা, এমডি আরিফ ইসলাম স্যার আপনি কি আছেন?
যদি থেকে থাকেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আর কি কারো কোনো কোশ্চেন আছে আমাদের কাছে? যদি কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি একটু দ্রুত কোশ্চেনটা করবেন, যেহেতু অলরেডি 10:30 বেজে গিয়েছে। ম্যাডাম পেমেন্ট বিষয় কি প্রশ্ন করা যাবে কোনো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জি বলুন কি জানতে চাচ্ছেন। যেমন এখানে তো আপনার 10% ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের যে পেমেন্টটা থাকে, আমি চাইছিলাম যে দেখা যায় মোট যে 3 মাসের কোর্স, ঠিক আছে, আমি প্রতি মাসে এই যে পেমেন্টটা হয় মোট ওইটা 3 ভাগ করে দিতে চাইছিলাম, এটা কি? না স্যার, এটা হচ্ছে আপনি দুইটা ইনস্টলমেন্ট নিতে পারবেন। যেমন মানে 2 ভাগে দিতে পারবো, তাই? জি জি, অর্ধেক দুইটা অর্ধেক? ইনস্টলমেন্ট দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, যেমন অর্ধেক দিলাম প্রথমে আর অর্ধেক দিলাম স্যার প্রথম আর পেমেন্টটা অর্ধেক। 60%, সেকেন্ড পেমেন্টটা 40%। আচ্ছা আচ্ছা, তাই? জি। ঠিক আছে ম্যাডাম, দেখি। জি ম্যাডাম, আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছি। জি বলুন। আমি শুধু ওল্টি কোর্সটা করতে চাচ্ছি, এটা উম, কত টাকা পেমেন্ট করা লাগবে? স্যার শুধু যদি ওয়েলটি কোর্সটা করতে চান, এটা পেমেন্টটা হচ্ছে 1000। সেটা আপনি আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে এটা ফিল আপ করে ওখানে মন্তব্য সেকশনে লিখে রাখুন যে আপনি শুধু ওয়েলটিটা করতে চাচ্ছেন। আমরা আগামীকাল ওয়েলটির ডিটেলস এবং সবকিছু আপনাকে সেন্ড করে দিবে আমাদের কোঅর্ডিনেটর। আচ্ছা, ওকে, ঠিক আছে। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা কি আর কেউ কোনো কিছু জানতে চাচ্ছেন আমাদের কাছ থেকে? হ্যাঁ ম্যাডাম, একটু আগে উনি যে প্রশ্ন করেছেন যে ওয়েলটি, এখন এই কোর্সের ভিতরে তো ওয়েলটিটা ইনক্লুডেড আছে, তাই না? জি 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 স্যার, এই কোর্সের ভিতর ওয়েলটিটা ইনক্লুডেড আছে। তারপরও যারা মাইক্রোটিক করতে চায় না, শুধুমাত্র ওয়েলটি করতে চায়, তাদের জন্য আমাদের একটা 3 days এর ওয়ার্কশপ আছে ওয়েলটির, সেটা যে কেউ নিতে পারে আমাদের কাছ থেকে। আর একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, ফার্স্ট পেমেন্ট 60% আর নেক্সট 40% পেমেন্ট? নেক্সট 40% পেমেন্টটা স্যার আমরা 4 থেকে 5টা ক্লাস পরে আমরা সেকেন্ড পেমেন্টটা নিয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ। এনি আদার্স ম্যাডাম, কোশ্চেন? ম্যাডাম জি জি। ওএলটি ক্লাসটা অনলাইনে কিভাবে করানো হবে? আমি অ্যাজ এ বিগিনার আর কি, আমার প্রশ্নটা যেহেতু এটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইস, সেক্ষেত্রে কিভাবে দেখানো হবে আচ্ছা, যদি? আমরা ডিভাইস দিয়েই মূলত ক্লাসটা করে থাকি। আমাদের কাছে যেহেতু আমরা কোর্স করিয়ে থাকি, আমাদের কাছে তো ওইটি সকল মোটামুটি বিডিকমের এবং ভিসোরের ডিভাইস গুলো অ্যাভেলেবল থাকে এবং স্যারের কাছেও আছে। তো সবকিছু মিলে আমরা ক্লাসটা করিয়ে থাকি। তবে হচ্ছে প্র্যাকটিস করতে হলে সেটা আলাদা বিষয়, বাট হচ্ছে ক্লাসটা আমরা অনলাইনে স্যার একদম পোর্ট দিয়ে একদম সুন্দরভাবে ক্লাসগুলো করিয়ে থাকেন, ডিভাইস গুলো একদম অনলাইনে দেখিয়ে দেখিয়ে। ফাহিম আর স্যারের কোনো নাম কি আমরা এখন পাবো? না স্যার, অ্যাকচুয়ালি আপনি যারা আমাদের পার্টিসিপেন্ট হয়ে যাবেন তখন অটোমেটিকলি আমরা স্যারের নাম্বারটা গ্রুপে সবাইকেই শেয়ার করে দিব, স্যারও ইনক্লুড থাকবে গ্রুপের মধ্যে। ফাহিম স্যার কি আমাদের ক্লাস নিবে কোনো? জি, ফাইম স্যারও ক্লাস নিবে আপনাদের। আচ্ছা, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? জি, যেটা আমি জানতে চাচ্ছিলাম যে অফলাইনে টোটাল কতগুলো ক্লাস হবে? স্যার অফলাইনে টোটাল হচ্ছে আমাদের লাস্ট যে 21 নম্বর ব্যাচটা আমরা কমপ্লিট করেছি, সেখানে আমাদের টোটাল ক্লাস লেগেছে ওএলটি সহ 17টা। জি, কিন্তু এখানে দেখেছিলাম যে 22টা না 21টা 20 এরকম। থেকে 22টা অনলাইনে লাগে, বাট আপনার অফলাইনে যেহেতু 2 থেকে 3 ঘন্টা করে এক একটা ডিউরেশনের ক্লাস, তো সেক্ষেত্রে আশা করি আমাদের 17টা 18টা ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়।
আর যদি আপনাদের বেশি প্রয়োজন হয় সেটাও আমরা দিব, এটা নিয়ে কোনো প্রবলেম নেই আমাদের। সেটা আমাদের কোর্স জি। যদি শেষ করতে 4 মাস সময়ও লেগে যায়, আমরা সেটা প্রপার দিয়েই আপনাদের কোর্সটা কমপ্লিট করব। আমাদের কাছে টাইম ডাজেন্ট ম্যাটার, আমাদের কাছে ম্যাটার হচ্ছে আপনার প্রপার শিখতে পারছেন কিনা এটা দেখা। বুঝতে পেরেছি। আর এই সবগুলো ক্লাস কি একজনই কাভার করে না ডিফারেন্ট ডিফারেন্ট? না, দুজন স্যার আপনাদের ক্লাসটা কন্টিনিউ করবেন। ফাহিম স্যার করবেন এবং ফাহিম স্যারের সঙ্গে আরেকজন থাকবেন, দিদারুল ইসলাম স্যার, যিনি হচ্ছে আমরা আইটি নেটওয়ার্ক সলিউশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছেন, উনি আপনাদের ক্লাসটা কভার করবেন। এই দুজন মিলে আপনাদের ক্লাসটা কভার করবেন অফলাইনে। ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি স্যার আমি ফ্র্যাঙ্কলি যদি বলি, হয়তো আপনারা এটা আমাদের কাছ থেকে চাপাবাজি মনে করতে পারেন, বাট আমাদের যারা ট্রেনার আছে সবাই অনেক কোয়ালিফাইড এবং এক একজন ভালো ভালো আইএসপি তে এবং সেই পজিশনটা হোল্ড করে দেন আছে, এবং আমাদের ক্লাসগুলো খুব সুন্দরভাবে ওনারা সাবলীল ভাবে নিচ্ছে। আমাদের যারা স্টুডেন্ট বা আছেন তাদের এখন পর্যন্ত আমাদের যারা বর্তমানে ট্রেনার স্যার আছে তাদের নিয়ে কোনো ধরনের কোনো অবজেকশন নেই। আসসালামু আলাইকুম। যে ওয়ালাইকুম আমি আসসালাম। দেখলাম তো, আমি তখন ব্যস্ত ছিলাম। তো জি আপনাদের এখানে অফলাইনে যে ক্লাসটা, এটা কি আপনার কোথায় গিয়ে করতে হবে? ডিটেলসটা কি একটু বলতেন? আবার যদি বলতেন তাহলে ভালো হতো। জি জি জি, অবশ্যই বলবো, কেন বলবো না স্যার। আমাদের অফিস লোকেশনটা হচ্ছে, আমি আপনাকে একদম শেয়ারও করে দিই, ওয়েস্ট কারণ বাজার এটা। আমি যদি বলি আপনাদেরকে সহজভাবে লোকেশনটা, বর্তমানে যে মেট্রো রেলটা হয়েছে এটার সঙ্গে আমাদের অফিস পশ্চিম সাইডে লিফটের সঙ্গের গলিটাতে আমাদের অফিসের গলি। এটাকে এক একজন এক এক নামে আইডেন্টিফাই করে, পূর্ণিমা সিনেমা হলের রোড বলে কেউ, কেউ বলে বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের গেটের যে রোডটা, সেই রোডটা হাত ঢুকতেই হাতের ডানে একদম গলির মুখেই হাতের ডানে পিন্স রেস্তোরাঁ আছে, পিন্স রেস্তোরাঁ 4 তলায় আমাদের অফিস। ম্যাম, পেমেন্টটা নিয়ে যদি আরেকবার একটু বলতেন, আমি ওই সময়টা একটু ছিলাম না, তো এর জন্য পেমেন্ট ওই আচ্ছা, মিস করি। পেমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তো 7% ডিসকাউন্ট অ্যাবিল করতে পারবেন, বাট যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন না তাদের জন্য সেই 10% ডিসকাউন্টটা থাকবে না। কিন্তু যদি আপনি ওয়ান টাইম মানে একবারে যদি আমাদের পেমেন্টটা পরিশোধ করে দেন, সেক্ষেত্রে ওই 10% ডিসকাউন্টটা আপনি নিতে পারবেন, সেটা হোক অনলাইন হোক অফলাইন, যে কোনো একটাতেই এটা আপনারা করতে পারবেন। আর যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তারা 10% ডিসকাউন্টও পেয়ে যাবেন এবং দুইটা ইনস্টলমেন্টও সেই সঙ্গে আপনারা নিতে পারবেন। প্রথম পেমেন্টটা হবে 60%, সেকেন্ড পেমেন্টটা হবে 40%। আর প্রথম পেমেন্টটা করার পরে আমরা 4 থেকে 5টা ক্লাস যাওয়ার পরে আমরা সেকেন্ড পেমেন্টটা আপনাদের কাছ থেকে নিব। এটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে। আর অফলাইনের ক্ষেত্রে 3 থেকে 4টা ক্লাস যাওয়ার পরে আমরা সেকেন্ড পেমেন্টটা নিব আপনাদের কাছ থেকে। ম্যাডাম, রেজিস্ট্রেশন লিঙ্কটা তো পেলাম না। রেজিস্ট্রেশন লিঙ্কটা তো স্যার বেশ কয়েকবার আমরা চ্যাট বক্সে দিয়েছি, একটু চ্যাট বক্সটা চেক আউট করেন, আমি মাত্র এখনো দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, চেয়ার বক্সটা আমি আমি ভাবছি যে ইসে দিছেন মনে হয়। না না, চ্যাট বক্সে দিয়েছি, একটু চ্যাট বক্সটা চেক করেন। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আপনি কি ক্লিয়ার হয়েছেন পেমেন্টের বিষয়টা? জি ম্যাম, এখন ক্লিয়ার হয়েছে, অল ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সম্ভবত আর কারো মনে হয় প্রশ্ন থাকার কথা না। আর কারো কি কোনো ধরনের কোনো কোশ্চেন আছে? জি জি সৌম্য ম্যাম, স্যার। আমি তো ছিলাম না। জি ম্যাম, আমি জি তো বলুন। ছিলাম না তো। বলতে যাচ্ছিলাম কি, যে আপনার অফলাইনের ফিটা কত আর স্যার অনলাইনের ফিটা কত? আমাদের অফলাইন ফিটা হচ্ছে 5,000 টাকা, আর অনলাইন ফিটা হচ্ছে 4,000 টাকা। অফলাইন ক্লাসটা আমরা 5 তারিখ শনিবার সন্ধ্যা 7টা থেকে ফার্স্ট ক্লাসটা শুরু করব। আর অনলাইন আমরা 1 জুলাই রাত 9টা থেকে ফার্স্ট ক্লাসটা শুরু করব। সেটা আপনি শুক্র শনি ব্যাচে জয়েন করেন না কেন, অথবা শনি মঙ্গলের ব্যাচে জয়েন করেন না কেন, যে যে ব্যাচে জয়েন করেন ফার্স্ট ক্লাসটা আমরা 1 জুলাই রাখবো।
অফলাইনের ক্ষেত্রে ব্যাচ চুজ করার কোনো অপশন নেই, বিকজ অফ আমাদের শুক্রবারের ব্যাচ অলরেডি ফিল আপ। যেহেতু আমরা একটা ব্যাচে 15 জন রাখি, আমাদের 15 জন অলরেডি হয়ে গিয়েছে, ওই ব্যাচে অলরেডি আমাদের সেই ব্যাচ রানিং আছে। তো সেক্ষেত্রে শনিবার এখন আপনারা বুকিং করতে পারেন, সন্ধ্যা 7টা থেকে ক্লাস হবে। জি আচ্ছা ম্যাম, ধন্যবাদ। এনি আদার কোশ্চেন? আর মনে হয় না আর কারো কোনো কোশ্চেন আছে। যদি থেকে থাকে কাইন্ডলি একটু যদি দ্রুত আমাদের সঙ্গে শেয়ার করতেন কোশ্চেনটা। হ্যাঁ আপু, ওই যারা অনলাইনে করবে তারা কি ফিজিক্যালি প্র্যাকটিক্যাল ল্যাব ক্লাস করার সুযোগ পাবে আপনাদের ওখানে? আচ্ছা, জি সেটাই এতক্ষণ বলেছি আমি, যে যারা অনলাইনে করবেন আপনারা চাইলে যে কোনো সময় আমাদের অফিসে এসে প্র্যাকটিস করে যেতে পারেন, এবং আপনারা চাইলে অনলাইনে আমাদের কাছ থেকে প্র্যাকটিসের জন্য এক্সেস নিতে পারেন রাউটারের। তবে সেটা আমাদেরকে একটু আগে কনফার্ম করতে হবে কেউ যদি অনলাইনে এক্সেস নিতে চান, কেননা আমাদের একটা শিডিউল করে করে দেন সবাইকে এক্সেস গুলো দিতে হয়। আমি একটা কথা বলতে চাচ্ছি। জি বলুন। আমার তো ওলডি হচ্ছে আইটি কম ওলডি, আপনারা তো বেশিরভাগ শিখান ভিজুয়াল ওলডি এগুলা সম্পর্কে, তাহলে আমি কিভাবে শিখবো আইটি কম আপনার ওলডি? কি ওয়েলটি আছে আমি বুঝতে পারিনি। আইটি কম। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি ক্লাস যেটা শিখাবো সেটা হচ্ছে বিটি কম থাকবে, ভিসল থাকবে, আর সি ডেটার ওয়েলটি থাকবে। তো এগুলো আমরা শেখাবো, এবং আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টেশন ফাইল সেগুলো আমরা প্রোভাইড করে দিব। এর বাইরে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে আপনি স্যারের কাছ থেকে জেনে নেবেন আপনার ক্লাস। মানে আমারটা ব্যতিক্রম তো, এটা দেখা জি, যায়। আপনার যদি প্রয়োজন থাকে আপনি স্যারের কাছ থেকে ওই জিনিসটা একটু জেনে নিবেন প্রয়োজনে। ক্লাসের পরে আপনি স্যারকে পার্সোনালি নক দিয়ে একটু জেনে নিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। জি ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। ম্যাম, শুধু কি সিসিএনএ কোর্সটা করা পসিবল, বা সেক্ষেত্রে হ্যাঁ, আপনার শুধু কোর্স সিসিএনএ ফিটা কত কোর্স হতে করতে পারে? পারবেন, সেটা আপনি অনলাইন অফলাইন দুটোই করতে পারবেন। অনেক রক্ত পেই। কোর্স ফি কত হতে পারে ম্যাম সেক্ষেত্রে, যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের সিসিএন এর যে কোর্স ফিটা অফলাইনটা হচ্ছে 6,000 টাকা, আর অনলাইনটা হচ্ছে 5,000 টাকা। ওকে, থ্যাংক ইউ ম্যাম। জি, এটা ক্লাসটা নিবে হচ্ছে আমিনুল ইসলাম স্যার। উনি অলরেডি হচ্ছে কোর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন, এবং উনি ওয়ান স্কাই কমিউনিকেশনের হচ্ছে প্রিন্সিপাল ট্রেনার হিসেবে আছেন। উনি আপনাদের ক্লাসটা নেবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ। জি, আর আপনি যদি সিসিএনএ করতে চান স্পেশালি, তো সেক্ষেত্রে আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া আছে ওইখানে আপনি মন্তব্য সেকশনে সিসিএনএ লিখে ফর্মটা ফিল আপ করে রাখতে পারেন। আমার সিসিএনএ কোঅর্ডিনেটর আপনার সঙ্গে যোগাযোগ করে নিবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যে শনি অফলাইন ক্লাসটা কি শুধুমাত্র শনিবার, তাই না, এখানে জি যেটা জি। দেখতে পাচ্ছি? জি জি স্যার, শুধুমাত্র শনিবার একদিন ক্লাস হবে, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম ক্লাস হবে। এটা যদি কোনো ক্লাস মিস হয়, এটা কি অনলাইনে করার সুযোগ আছে? স্যার আমরা অ্যাকচুয়ালি প্রতিটা ক্লাসের সঙ্গে জুম লিঙ্কটা কানেক্ট করে দিই অফলাইনেও। তো সেক্ষেত্রে বাই এনি চান্স যদি আপনি কোনোদিন একটা ক্লাস মিস করলেন বা আসতে পারলেন না, তো সেক্ষেত্রে তখন ওই সেম টাইমে জুমে বসে যাবেন ক্লাসে। রেকর্ডেড থাকবে না এটা? জি জি, প্রতিটা ক্লাসই রেকর্ড থাকবে, ডকুমেন্ট ফাইল থাকবে, সবই থাকবে। আর এটা ওয়ান টাইম পেমেন্ট যদি একসাথে করে দিই, তাই সেক্ষেত্রে ডিসকাউন্ট পাওয়া যাবে এখানে? জি, সেই ক্ষেত্রে আপনি 10% ডিসকাউন্ট পাবেন, মানে 4500 টাকায় কোর্সটা আপনি করতে পারবেন। কবের মধ্যে এটা করা লাগবে পেমেন্টটা, তাহলে অফলাইনে যদি করতে আচ্ছা, চাই? আমাদের যেহেতু প্রথম ক্লাসটা আমরা জুলাইয়ের 5 তারিখ থেকে শুরু করব, এর আগেই আপনাকে একটা অ্যাডমিশনটি কনফার্ম করতে হবে। কেননা আমাদের যেহেতু অলরেডি 15টা আমরা হচ্ছে সিট বুকিং নিব। অলরেডি এখানে আমাদের 5টা বা 6টা এরকম সিট আর কি অলরেডি কনফার্মেশন চলে চলে গিয়েছে।
জি, ঠিক আছে। আর কি কারো কোনো কোশ্চেন আছে আমাদের কোর্স সম্পর্কে বা ক্লাস সম্পর্কে, ফি সম্পর্কে? ম্যাম, আরেকটা আমার একটু ডাউট ছিল, জি যদি বলুন। ক্লিয়ার করতেন ম্যাম। আমি তো রেজিস্ট্রেশন লিংকে রেজিস্ট্রেশন করেছি, বাট আমি তো কমেন্টসে আমি মানে কমেন্টসটা আমার লেখা বাদে ভুল করে ওটা মানে কমেন্টস বাদ দিয়ে সাবমিট করেছি। এটাতে পরবর্তীতে আমাকে চেঞ্জ করা যাবে? আচ্ছা, আপনি কি কোনো কমেন্টস লিখতে চাচ্ছেন? স্পেশাল কোনো কমেন্টস আছে আপনার লেখার স্পেশাল জন্য? স্পেশাল বলতে আমি মাইক্রোটেক প্লাস ওএলটি যেটা আছে আমি সেইটা করতে যাচ্ছি। হ্যাঁ, না তাহলে আর লেখার দরকার নাই। যেগুলো স্পেশাল সেগুলো আমি বলে দিচ্ছি। আহ আপনাদের যদি আর কারো কোনো কোশ্চেন না থেকে থাকে, তাহলে আমরা আজকে সেমিনারটি এখানে সমাপ্ত করতে চাচ্ছিলাম। যদি কাইন্ডলি একটু আপনারা আমাদের সহযোগিতা করতেন। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের কোর্সের বিষয়ে বা কোনো কিছু আদার্স জানার আছে? সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই, যদি থাকলে তো ইনশাল্লাহ এতক্ষণ অবশ্যই জানাতো। যদি কারো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। আর যদি না থেকে থাকে তাহলে, যেহেতু অলরেডি 11:15 বেজে গিয়েছে, তো আমরা আর কি শেষ করতে চাচ্ছিলাম। আপনাদের কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। পল্লবী, সম্ভবত আর কারো জি মনে হয় নেই, মনে হয় কোনো প্রশ্ন নেই জি সম্ভবত। স্যার, আমারও তাই মনে হচ্ছে যে আজকে হয়তো আর কারো কোনো কোশ্চেন নেই। তাহলে আজকে আমরা আমাদের সেমিনারটি এখানে শেষ করি স্যার, যদি আপনি আমাদের অনুমতি দিয়ে থাকেন। জি জি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার আপনাকে এতক্ষণ সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর যারা লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমরা চেষ্টা করেছি আপনাদের সকলের সকল প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। তারপরেও যদি আপনাদের কারো কোনো ধরনের কনফিউশন থেকে থাকে বা আরো কিছু জানার থেকে থাকে, আপনারা আমার এই নাম্বারটি একটু নোট করে নিন। আর সরাসরি আমাকে কোশ্চেন গুলো করলে আশা করি আপনারা সেটার সলিউশন বা সেটার উত্তরটা প্রপারলি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। যেহেতু আমি ট্রেনিং ডিপার্টমেন্টের হেড হিসেবে এখানে কর্মরত আছি, সেই সঙ্গে বিজনেস ডেভেলপিং সেক্টরটাও দেখছি। তো সেক্ষেত্রে আপনারা আমাকে কোশ্চেন গুলো করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রবলেমের সলিউশন করে দেওয়ার জন্য। আর যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেনি, কাইন্ডলি একটু ফিল আপ করে রাখবেন, যাতে করে আপনারা অফারটাও পেতে পারেন এবং আমরাও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। তাহলে আজকে আমরা আমাদের সেমিনারটি এখানে শেষ করতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমাদের সঙ্গে পরবর্তীতে যুক্ত হবেন আশা করি সকলের সঙ্গে কথা হবে, এবং যারা অফলাইনে আসবেন সকলের সঙ্গে আশা করি দেখা হবে। আর আমাদের অফিসে অবশ্যই আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। একদিন এসে অবশ্যই আপনারা যারা আসতে চাচ্ছেন অফিস ভিজিট করতে, যে কোনো টাইম চলে আসবেন। আমরা আপনাদের জন্য সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকি। সো এনি টাইম চলে আসতে পারেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভরাত্রি সকলকে।